ये फोन को হুম, কি- फोन দেখতে পাচ্ছ screen? দেখতে পাচ্ছ তো? हाँ ঠিক আছে, ঠিক আছে, তো দেখো, এইটা ছিল আমরা লাস্ট করেছিলাম, ঠিক আছে? একটা নর্মাল একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছিলাম। এবারে আর একটা যেটা কি করা জিনিস আমাদের বাকি ছিল সেটা হচ্ছে রেসপন্সিভ, বুঝলে? ধরো আমি যদি মোবাইল স্ক্রিনে খুলি বা ট্যাবে, ভিউটা এরকম হচ্ছে, ঠিক আছে? তো এটা তো খুব একটা ভালো লাগছে না, চোখে লাগছে না, ঠিক আছে? তো এইটাকে রেসপন্সিভ করতে গেলে এখন কি করতে হবে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ ছাড়া করছি, ঠিক? তো আমাদেরকে কাস্টম সিএসএস দিয়ে সেটা করতে হবে। তো কাস্টম সিএসএস দিয়ে করলে কি হয় সেটা দেখো, মানে আমাদের কতটা লিখতে হচ্ছে দেখো। আমি কি করছি, এই তো আমাদের স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল ছিল। আমি এখানে নিচে, আমি এখানে রুট ডাইরেক্টরিতে রেসপন্সিভ ডট সিএসএস বলে একটা ফাইল বানাচ্ছি। আর অতি অবশ্যই এই ফাইলটা আমাকে এখানে লিঙ্ক করতেই হবে। अच्छा এইটুখানি কাজ হলো। এবারে আসি, এখানে এসে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্ট করছি। যে তুমি কি, আমি যখন এগুলো করি তুমি কি পাশাপাশি কি ল্যাপটপে করো সেই সেম জিনিসগুলো? স্যার তোমার স্পিডের সাথে আমার টাইপিং স্পিড মিলছে না আচ্ছা সো ঠিক আছে, আর সেটা তো, চেষ্টা করেছিলাম আরে সেটা তো বলছো বাট আমাকে, তাহলে তো আমি কমিয়ে আনবো না, তাহলে তোমার লেভেলে আনবো, তবে না ব্যালেন্স হবে। তোমাকে বলবে তো। তো ইনিশিয়ালি চেষ্টা করেছিলাম হয়নি তাই জন্য আমার মনে হচ্ছিল যে মাল্টিটাস্ক করতে পারবো না তাই জন্য আমি শুনছিলাম তো আচ্ছা, হ্যাঁ, একটা জিনিস করতে পারো, কি, যে তুমি, মানে আমি যখন এটা করাচ্ছি তুমি সেটা পুরো ভালো করে দেখে নাও, হুম, ঠিক আছে? দেখে নিয়ে এবার দেখো, তোমার হার্ডলি হয়তো 1 ঘন্টা সময় লাগবে, 1 ঘন্টা 2 ঘন্টা লাগতে পারে, ঠিক আছে? তুমি দেখে নিলে, এবার দেখে নিয়ে তোমার যদি ধরো ডাউট কোথাও হলো, ঠিক আছে, তুমি আমাকে ক্লাসের টাইমিং ছাড়াও আমাকে সেটা জিজ্ঞেস করতে পারো বেলা করে, আচ্ছা মানে আমার অফিস টফিস শেষ হয়ে যায় 8:30 9টার দিকে, তারপরে তুমি বলতে পারো। আধা ঘন্টা 10 15 মিনিটের জন্য আসবে, ডাউটগুলো ক্লিয়ার করে দেবো, বুঝলে? ঠিক আছে ওটা করতে পারো। হ্যাঁ, এবার তোমার যদি দুটো ল্যাপটপ থাকতো বা দুটো থাকতো তাহলে তোমার সুবিধা হতো। হুম হুম। আচ্ছা। ডেস্কটপ সেটিং তো এখানে সম্ভব না হ্যাঁ, বাড়িতে হলে অত হতো। হ্যাঁ হুম। আচ্ছা, তো দেখো, এই দেখো, এইটা হচ্ছে আমার ধরো নর্মাল ল্যাপটপের স্ক্রিন, ঠিক আছে? 1440 পিক্সেল যেটা হয় আর কি। এবার ধরো আমি ধরো এখান থেকে ধরো, যখন আমি এ ধর মানে 768 পিক্সেলটাকে হচ্ছে তোমার ল্যাপটপের, মানে বা ট্যাবের 768 পিক্সেল পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু যেই ধরো একটুখানি নিচে যাচ্ছি, হ্যাঁ, তখন কি হচ্ছে, যে একটুখানি না কেরকম একটা অড টাইপের দেখতে লাগছে, বুঝলে? তো আমরা কি করতে পারি, দেখো, এই জায়গায় আমরা কি করতে পারি, ঠিক আছে, এইরকম আমরা একটা টার্গেট নিচ্ছি কি, যে 640 পিক্সেল থেকে আমরা চেঞ্জ করব, ঠিক আছে? বা হ্যাঁ, 650 পিক্সেল থেকে আমরা কি করতে চাই, যে উম, এইটা, এটা কি আছে তোমার, কিরকম ভাবে আছে বলো তো? যদি মনে থাকে তোমার, তুমি দেখবে যে তোমার এটা ছিল, কি ছিল আমাদের, ডিসপ্লে ফ্লেক্স ছিল। ডিসপ্লে ফ্লেক্স তাহলে কি পাশাপাশি চলে আসে, ঠিক আছে? হুম এবার আমি চাই যে ডিসপ্লে ফ্লেক্স থাকবে, আমি আর একটা প্রপার্টি অ্যাড করব, কি, ফ্লেক্স ডাইরেকশন, কি, কলম। তাহলে কি হবে, কলম ওয়াইজ চলে আসবে, বুঝলে? যেরকম পিলার হয় না, পিলার এক একটা কলম, ব্রিজের নিচে একটা কলম থাকে না, পিলার,
হুম হুম সেম কনসেপ্ট, একটা কলমের মতো সব চলে এলো, ঠিক আছে। এরকম রাখতে, ঠিক আছে। হ্যাঁ, 650 পিক্সেল থেকে এরকম দেখাবে, এবং এর উইথটা কি করবো, 100% করে দেবো। দেখো এইখানে যদি আসো, দেখো লেফট যে ইমেজ এরিয়া আছে আর রাইট যে কন্টেন্ট এরিয়া আছে, একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখো, তুমি দেখবে এখানে আছে উইথ 50%, দেখছো? হুম আর এখানেও দেখো আছে উইথ 50%। এবার আমরা যদি এটাকে ওভাররাইড করে বলতে পারি যে উইথ হবে হচ্ছে 100%, ওকে, হুম আর এটারও উইথ হবে হচ্ছে 100%। তাহলে কি হলো, তা জিনিসটা একটু দেখতে একটু ভালো লাগলো না? হুম একটু চোখে লাগছে তো, জিনিসটা দেখতে তো সুন্দর লাগছে। হুম হ্যাঁ, তো এইটা হচ্ছে যে আমরা তো এখানে হাতে লিখে দিলাম, ঠিক আছে, কিন্তু আমাকে তো বোঝাতে হবে সিস্টেমকে বা ব্রাউজারকে যে যখন 650 পিক্সেল বা তার কম হবে, ঠিক আছে, হুম তখন যেন এই সিরিজটা কাজ করে। কি করে হুম হবে, দেখো। প্রথমে আমরা সেকশন এই কন্টেনারটা এই সেকশন 1 যে আছে, সেকশন 1টাকে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। হুম দেখো তার জন্য কি লিখতে হবে আমাকে, দেখো এরকম @ কিছুই না, মিডিয়া, এখানে ম্যাক্স উইথ, এরকম ভাবে লিখতে হয়। কত বলেছিলাম, 650 পিক্সেল থেকে শুরু হবে, মানে 0 থেকে 650 পিক্সেল, মানে এই যে এখানে দেখছো তো, মানে ধরো 0 পিক্সেল থেকে, ঠিক আছে, হুম 0 পিক্সেল থেকে 650 পিক্সেল পর্যন্ত এই সিরিজটা কাজ করবে। হুম হুম, কি কাজ করবে, দেখো আমরা কি চাই, প্রথমে সেকশন 1 যে আছে হুম ওর ফ্লেক্স ডাইরেকশন কি করব বলো। কলম। একদম, করলাম। কি চেঞ্জ হয় দেখি, আমি রিফ্রেশ করছি, দেখো। আচ্ছা 650, দেখি তো, খেলো না কেন কিছু তো গন্ডগোল করেছি। মিডিয়া ম্যাক্স উইথ MAXWIDTH সেকশন 1 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সরি, এটা মানে একটু ভুল বলেছিলাম, যে 650 651 পিক্সেল পর্যন্ত, এটা কত লিখেছি, 650 পিক্সেলের নিচে, ঠিক আছে। হুম 650, মানে যেই 650 হয়ে যাবে তখন এটা তোমার আম, আচ্ছা এটা আর করবে না। আর করবে না। এইটাকে একটা জিনিস করা যায়, আচ্ছা ঠিক আছে, আগে ধরে রাখি 650 পিক্সেল পর্যন্তই, 600 মানে যা হবে তা তার থেকে এক কম, ঠিক আছে, পর্যন্ত এটা কাজ হুম করবে। তো দেখো যেখানে যেখানে সেকশন 1 ওয়ান ইউজ করেছি, হ্যাঁ, সেখানে সেখানে সিরিজটা খেয়েছে, কারেক্ট। হুম হুম এখানেও ছিল, এই দেখো এখানেও ছিল, আর এর পরেরটাতেও ছিল, ছিল তো। হুম। তো সেটাই কিন্তু স্যার এটা 100% কেন কাজ করছে? 100% কেন দিচ্ছি, না, কেন হচ্ছে না 100%? না 100%-এর কোডটা তো আমি এখন লিখিনি, আমি আচ্ছা। শুধুমাত্র সেকশন 1-এর জন্য আমি কি বলেছি, ফ্লেক্স ডাইরেকশন 1, সরি ফ্লেক্স ডাইরেকশন হচ্ছে কলম, ব্যাস এইটুখানি। হুম এইখানে এবার এসে কি আছে, লেফট ইমেজ এরিয়া তো, হ্যাঁ। দেখো এই এই ক্লাসটাই আমি লিখেছিলাম, হুম এইটাকেই আমি এখানে কপি করে পেস্ট করছি। এই ছিল আমার ক্লাস, এইখানে আমি হুম বলবো বুঝ হবে হচ্ছে 100%। হুম এবারে দেখো, এবারে তোমার সিরিজটা কাজ করবে, করেছে। হুম। এবারে এটা কেন করছে না বলো, যেহেতু এখন লিখিই নি। কারণ এখনো লেখায়। এবার আমি লিখবো, এবার কাজ করবে। মানে উইথ, স্যার বেসিক্যালি যেটুকু চেঞ্জ করতে হবে সেই সেটা রেসপন্সিবল। একদম, যাতে মানে কোনোভাবে যাতে ডিজাইনটা ঘেটে না যায়। দেখো কাজ করলো, ঠিক আছে। এবারে যদি ছোট স্ক্রিন করি, দেখো মোটামুটি ঠিকঠাক আছে। হুম হুম, এবারে হচ্ছে যে
650 পিক্সেল বা তার নিচে, তার নিচ থেকে এটা কাজ করবে। এবার একটা লক্ষ্য করে দেখো যে সেকশন ওয়ানটাকে আমি আগে বোঝানোর জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার যদি বুঝতে পারো, ব্যাকগ্রাউন্ড কালার কি রেড দিলাম, এটা হচ্ছে সেকশন ওয়ান, ঠিক আছে, হুম, ছবি তার নিচে কন্টেন্ট। কিন্তু সেকশন টুতে আমরা কি করেছি দেখো, এখানে লেখা, তারপরে তার নিচে হচ্ছে তোমার এখানে আম, ইয়ে লেখা, এই sorry, হ্যাঁ লেখা তার নিচে ইমেজ। কিন্তু মানে নিয়ম অনুযায়ী কি হওয়া উচিত ছিল, এরকমটা হওয়া উচিত ছিল না যে এখানে যেরকম সেকশন ওয়ানে ছবি তার নিচে লেখা, এটা তো ছবি তার নিচে লেখা হওয়া উচিত, হুম, তাই তো? তো হুম, এখানে কি করতে পারি, আমি আগে দেখি যে এখানে সেন্সটা আমরা কি লিখেছিলাম। এখানে একটা জিনিস যেটা আমাদেরকে লিখতে হবে, এখানে করা ছিল স্পেস বিটুইন, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে যেটা করতে পারি কি জানো, এর ক্ষেত্রে একটা জিনিস করা যায়, কলম রিভার্স। রিভার্স। না, কি করলাম, কলম রিভার্স তো হলো না, এক মিনিট, এইটা এইখানে করতে হবে, সরি, ফ্লেক্স ডাইরেকশন, কলম রিভার্স, এটা কি ব্যাপার হলো, হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, সরি, হয়েছে। এই দেখো, নর্মাল এরকম থাকবে, ঠিক আছে, হুম, একটু এখান থেকে একটু এইভাবে দেখো তাহলে বোঝা যায় হ্যাঁ, এবার দেখতে পাচ্ছ হুম, পরিষ্কার ভাবে, হ্যাঁ। এবারে দেখো, এবারে আমি করছি এখানে ফ্লেক্স ডাইরেকশন কলম রিভার্স। অ্যাকচুয়ালি কি হয়েছিল, যে ঘটনাটা কি হচ্ছিল যে আমি যেহেতু এখানে করে দিয়েছি, তো এটা কি সেকশন ওয়ানটা দু জায়গাতেই আছে, তাই সিরিজটা খেয়ে নিয়েছে। আমাকে হুম, এইখানে সেকশন ওয়ানের পাশে আর একটা আমি ক্লাস বসিয়েছিলাম সেকশন সেকেন্ড, এইখানে আমাকে লাগাতে হবে। দেখো, এই যে ক্লাসটা ছিল, এইখানে আমাকে বলতে হবে ফ্লেক্স ডাইরেকশন কলম রিভার্স, করলে কি হবে, রিভার্স হয়ে রিভার্স পজিশনে চলে আসবে। হুম, দেখো এইটুখানি বুঝতে পেরেছো? হুম, তো দেখো এবার মোটামুটি ঠিক আছে, হ্যাঁ। এবারে আর একটা জিনিস আমি কি চাই, যে আমার দেখো এখানে তো আমি একটা কন্টেনারের উইথ দিয়ে রেখেছিলাম, তাই তো? এই দেখো উইথ 90% দেওয়া ছিল, কিন্তু মনে আছে? হুম, 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 হুম। তো আমি এখানে যদি উইথটাকে যদি বলে দিই যে মোবাইলের ক্ষেত্রে আমার গ্যাপ বেশি দরকার নেই, 95% হলেই চলবে, তাহলে কি করতে হুম। হবে? কিছুই না, এই যে কন্টেনার কন্টেনারটা আছে, নিয়ে কপি করতে, হ্যাঁ, ওখানে পেস্ট করতে। হ্যাঁ কপি করে পেস্ট করে করতে পারো, বা এখান থেকে দেখেও নিতে পারো, এই যে এখানেও আছে। আমি যেহেতু মানে আমি আমার সুবিধার জন্য আমি এখান থেকে কপি পেস্ট করি, তুমি চাইলে এখান থেকেও করতে পারো, এই দেখো। আর এখান থেকে কি হবে, এখানে হচ্ছে কি যে এখান থেকে আমরা চেঞ্জেসটা করে দেখতে পারবো রিয়েল টাইমে কি হচ্ছে চেঞ্জ। হুম, হুম। তো দেখো, সরি, উইথ আমার চাই 90%, 95 স্যার। সরি সরি, 95। হুম। দেখো এখানে দেখতে পাবে, এই দেখো ম্যাক্স উইথ, দেখতে পাচ্ছ হুম, এখানে অটোমেটিক সেসটা খাচ্ছে। এবারে তুমি দেখো, আমি এখানে আনলাম, এইখানে এনে আমি 650 থেকে আমি একটু বড় করছি, 650 যাই, দেখো 652 তো ওই সেসটা তোমার এখানে এক্সিকিউটই করবে না। হুম। বলো এখানে তোমার কি ডাউট আছে বলো। না স্যার, বুঝেছি। ঘটনাগুলো বুঝেছো কিভাবে কি হচ্ছে না হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ওকে। এইটাকে শুধু একটা জিনিস যেটা আমার মনে হচ্ছে, যে মিডিয়া যে পরে যদি আমাকে লিখেছি স্ক্রিন, এটাই মনে ছিল, সি আর ডব্লিউ এন, স্ক্রিন,
তাহলে 650 পিক্সেলের কভার করতাম না, দাঁড়াও। আচ্ছা, আপাতত এটা জেনে রাখো যে 650, মানে 650 থেকে এক কম, ঠিক আছে? সিক্স হুম, ফিফটির নিচে, ঠিক আছে? হুম, 650 নিচে, লেস দেন 650 পর্যন্ত মানে হবে, এই সিএসএস গুলো কাজ করবে, ঠিক আছে? আর একটা জিনিস যেরকম করতে পারো, আর একটু মানে এনহান্স করার জন্য কি, যে এই যে এখানে যে ডিজাইনটা করেছিলাম মনে আছে, মেনু বারটা, হুম, এখানে আমরা কি এখানে তো ফ্লেক্স করেছিলাম, হ্যাঁ, আমরা কি করতে পারি, আমরা আর একটা জিনিস বলতে পারি কি জানো তো, যে 425 থেকে কি হবে, এখানেও ফ্লেক্স ডাইরেকশন কলম করে দেবো, জাস্টিফাই সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। আচ্ছা, এটা কি আছে? আচ্ছা, এই ক্ষেত্রে, আচ্ছা দেখো, এইখানে করবো জাস্টিফাই, এই ফ্লেক্স ডাইরেকশন কলম করলাম, কি হলো, তাহলে নিচে নিচে এলো। হুম, এবারে এই যে পি ট্যাগ আছে, পি ট্যাগ আছে না, এখানে করব টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে আনার জন্য সেন্টার। আর ইউএলএলআইটাকেও আমরা করে দেবো টেক্সট অ্যালাইন সেন্টার। দাঁড়াও, না এখানে একটা জিনিস করে, এখানে এখানে আমরা যেটা করতে পারি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে চলে আসবে। এইটাকেও আমি করে দিই ফ্লেক্স ডাইরেকশন কলম আর টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে? মানে এরকম আমি মোবাইলে এরকম দেখাতে চাই। হুম, হুম। আর এখানে একটু আমি করে দেবো, ধরো মার্জিন বটম দিয়ে দেবো 16 পিক্সেল বা 10 পিক্সেল, 15 পিক্সেল, ঠিক আছে? এরকম একটা দেখাতে চাই, হুম, বুঝলে? তো তার জন্য হ্যাঁ, কি করতে হবে দেখো, তার জন্য কি করবো, আবার আসবো, @মিডিয়া, কি হবে, আমি করছি ম্যাক্স উইথ কত, 425 পিক্সেল, হুম, মানে 0 থেকে 424 পর্যন্ত চলবে এই কোয়ারিটা, হুম। যে সিএসএসটা কি হবে। স্যার 426 করে দিলেই তো 425 অব্দি চলবে। আচ্ছা, হ্যাঁ সেটাও করতে পারি, ঠিক, একদম এটাকেও করে দিতে পারি 451, 651। হ্যাঁ, একদম তোমার কথাও ঠিক, লজিক্যালি। তো দেখো, তো ন্যাভের জন্য কি করতে হবে, ফ্লেক্স ডাইরেকশন কলম হলো, ফার্স্ট স্টেপ কমপ্লিট। সেকেন্ড স্টেপ কি, ন্যাভের আন্ডারে যে পি আছে তার টেক্সট অ্যালাইন হবে হচ্ছে সেন্টার। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ ন্যাভের আন্ডারে যে পি ট্যাগ আছে, হুম, ন্যাভের আন্ডারে যে পি ট্যাগ আছে তার টেক্সট অ্যালাইন হবে হচ্ছে সেন্টার, আর মার্জিন বটম 15 পিক্সেল। দেখো, হলো মাঝখানে হলো, খুব ভালো কথা। হুম, এবারে ইউএল যে আছে, ন্যাভের আন্ডারে ইউএল, হুম, ইউএল ট্যাগ, তারও ফ্লেক্স ডাইরেকশন হবে হচ্ছে কলম, এরকম দেখতে হবে, এরকম। আর মাঝখানে আনার জন্য কি করব, টেক্সট অ্যালাইন সেন্টার। তো হুম, তোমার সেন্টারে চলে এলো। তো হুম। মুদ্রা কথা হচ্ছে, এইটা হচ্ছে আমার মানে মানে আমাকে কাস্টম করতে হলো হাতে করে। তো এবার এইটা করতে কত সময় লাগলো তোমার, দেখো, আজ এখন তোমার কতক্ষণ হয়েছে, 20 মিনিট মতন, আর আগের দিন তোমার 2 ঘন্টা মতন।
হ্যাঁ, হুম, মানে আমি মানে তোমাকে পড়াচ্ছিলাম, ঠিক আছে? তো তাতেও আমার মানে মানে স্লো স্পিডেই করছিলাম, তাতেও হুম, 2 ঘন্টা আমার সময় লাগলো। হুম, এবং কি হলো ব্যাপারটা, মানে যেহেতু কাস্টম করছি তো আমাকে কত কিছু আমাকে হাতে করে করতে হচ্ছে। এবার এই প্রবলেমটাই সলভ করতে হচ্ছে বুটস্ট্র্যাপ। তোমাকে এত কিছু তোমাকে হাতে করে লিখতেই হবে না। এই যে প্রত্যেকটার আচ্ছা, জন্য কন্টেনার যাই লিখেছি আমি, হুম, লেফট সেকশন রাইট সেকশনের যে আমি উইথ দিচ্ছি, এগুলো হুম, দরকারই নেই, আমাকে হাতে আচ্ছা, করে লিখতে হবে না। এইখানে কি হবে যে তুমি দেখবে যখন বুটস্ট্র্যাপে যে, আমি আগে বুটস্ট্র্যাপটা খুলে দেখাই। বুটস্ট্র্যাপে যে এখানে ধরো আমরা একটা ন্যাভিগেশন বার ইউজ করব, ঠিক আছে? ধরো তোমার, হ্যাঁ, এর কি হবে জানো, এর পুরো রেসপন্সিভ যে সিএসএসটা আগে থেকে এরা লিখে রেখেছে বুটস্ট্র্যাপের টিমরা। আচ্ছা, হ্যাঁ, এইখানে কোন 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 তোমার ভিউ পয়েন্টে কি ব্রেক হবে, কিভাবে না হবে, না কিভাবে তোমার মানে জিনিসটা অ্যাপিয়ার হবে স্ক্রিন ওয়াইজ, সেগুলো সব তোমাকে শুধু ক্লাসগুলো ফেলে দিলেই হয়ে গেল। চলো সেটা করে দেখাই। দেখো, ইভেন এই যে কন্টেনারটা ইউজ করেছিলাম না, এখানে তোমার হুম, কন্টেনারেরও প্রচুর ভ্যারাইটি আছে। দেখো, দেখাচ্ছি তো। এই প্রজেক্টটা আমরা আর করবো না, আমরা নতুন একটা প্রজেক্ট বানাবো। হুম। আচ্ছা, এটা ধরো, এটা হচ্ছে তোমার, স্যার আমিও করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো করো করো, এবার করতে পারো, পাশাপাশি করো তাহলে সুবিধা হবে। কিছুই না, আমি একটা তোমার ফোল্ডার বানাবো আদ্রিজা ক্লাসের মধ্যে, BOOTS বুটস ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। হুম, হুম, ওকে। আচ্ছা, এটা তোমাদের, আচ্ছা তোমাদের এখন কোন সেমিস্টার চলছে গো? আমার তো ফিফথ। ফিফথ। আচ্ছা, আচ্ছা তোমার এগুলো ফিফথে লাগবে তো, কি স্যার? এই বুটস্ট্র্যাপটা? হ্যাঁ মানে এখন অলরেডি আমাদের পড়িয়ে দিয়েছেন, কিন্তু লোকটা কি পড়াচ্ছে বুঝতে পারছি না। আচ্ছা, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, অসুবিধা নেই। দেখো, বেসিক্যালি উনি বলে দিয়েছেন যে উনি কোনোদিন বুটস্ট্র্যাপ পড়েননি। উনি কিছু 20 বছর 30 বছর আগের গ্রাজুয়েট। হুম, উনি বেসিক্যালি পড়ে আসছে, ওটার থেকে আমি পড়াচ্ছেন। So, that's why. হুম, চশমাটা কোথায় গেল আমার, চশমা ছাড়াই পড়ছি। আচ্ছা দেখো, তো কি করে আমি বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব, দেখো। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো যে এই তুমি ধরো এই যে তোমার যে সিলেবাসটা যে পড়বে, ঠিক আছে, মান, রিয়াক্ট এক্সপ্রেস নোড, এগুলো কি তুমি শুধু মানে পরীক্ষার জন্য পড়তে চাইছো কলেজের, মানে মানে না কোর্সটা না কমপ্লিট না, করার জন্য, নাকি মানে একটা চাও যে না এটার পরে যাতে তুমি এটা নিয়ে এগোতে পারো, জবও পেতে পারো? না, আমি শিখতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সেইভাবেই করাতে আমি তো জিজ্ঞেস করে নিলাম, আর কিছু না। তো দেখো, আমি এখানে স্টাইল ডট সিএসএস আমি এখানেও রাখবো, ওকে। এখানে আমি রেসপন্সিভ ডট সিএসএস নামে ফাইলটাও রাখবো। এবারে আমি আমার বেসিক যে এইচটিএমএল এর যে বয়লার প্লেটটা সেটা রেডি করে নিলাম। এইচটিএমএল এর যে বেসিক বয়লার প্লেট, এর মানে, এইটার মানে হচ্ছে কি, যে আমি HTML5 ইউজ করছি। এটা হচ্ছে HTML ট্যাগ, শুরু হয়েছে এখানে, ওকে, এখানে শেষ হচ্ছে। এবার HTML এর মধ্যে এখানে ল্যাঙ্গুয়েজ কি বলা আছে, ইংলিশ, ঠিক আছে, একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে। এবার এর মধ্যে দুটো থাকে HTML এর মধ্যে, একটা হেড আর একটা হচ্ছে বডি, ওকে। হেডের মধ্যে 3টে ট্যাগ থাকে বাই ডিফল্ট।
এটা ক্যার সেট, ক্যারেক্টারের সেট কি, আর একটা হচ্ছে মেটা, মেটা ভিউপোর্ট। এর মানে কি, যে তোমার ইনিশিয়াল তোমার কতটা স্কেলিং থাকবে, ঠিক আছে। আর টাইটেল, টাইটেল ধরো হচ্ছে আমি বলে দিচ্ছি, ধরো বুটস্ট্র্যাপ। আচ্ছা আমি তোমাকে বুটস্ট্র্যাপের লেটেস্টটা করাচ্ছি, ঠিক আছে। আচ্ছা। বুটস্ট্র্যাপের লেটেস্টটা করাবো নাকি তোমাদের আগে দাঁড়া তোমার ডকুমেন্টটা খুলে দেখি, তোমাদের বাবু আবার কোনটা বলছে দেখতে হবে। আই থিঙ্ক 8। হ্যাঁ, বুটস্ট্র্যাপের লেটেস্ট ভার্সন কত জানো? এখন 5। তুই বলছে 8? ও, সরি সরি। তুমি মানে অন্য কোনো হয়তো গুলিয়ে ফেলেছো, পিএইচপির সাথে গুলিয়ে ফেলেছো। ঠিক আছে, এইটা হলো আমার, ঠিক আছে। আর এখানে আমি কি করব, আমি প্রথমে আমার এখানে স্টাইলটা কিনে রাখলাম, ঠিক আছে, ইউজ করব না আমরা, আমি জাস্ট করে রাখছি। রেসপন্সিভটাকে আমি নিয়ে রাখলাম, যদি লাগে তবে ব্যবহার করবো এখানে, আদারওয়াইজ অ্যাজ ইট ইজ থাকবে। হলো। এবারে বুটস্ট্র্যাপ ব্যবহার করতে গেলে কি করতে হবে, দেখো এখানে তুমি দেখতে পাবে কটা কি কি ভার্সন ছিল। প্রথমে 2, 2.2, তারপরে 3, তারপরে 4, এখন 5। ইন্ট্রোডাকশনে চলে আসবে, এখানে এসে সিডিএন থাকে, সিডিএন গুলোকে নিতে হবে। একটা হচ্ছে এই সিডিএনটা নিতে হবে, নিয়ে এটাকে এই টাইটেলের নিচে ফেলি, স্টাইল ডট সিএসএস যেখানে তোমার আছে তার উপরে ফেললাম। এবং আর একটা আছে জাভাস্ক্রিপ্টের ফাইল, জাভাস্ক্রিপ্টের একটা তোমার সিডিএন আছে, সেটাকে আমি ফেলছি, যেখানে বডিটা একটা শেষ, ঠিক শেষ হচ্ছে তার উপরে রাখলাম। ওকে। এইবারে এইখানে ধরো আমি যদি তোমার একটা H1 ট্যাগ লিখি, ঠিক আছে, বানানটা ঠিক লিখেছি তো? হ্যাঁ। এবার এখানে এসে ধরো আমি এটাকে যদি কপি করে পেস্ট করলাম, তো দেখো এখানে একটা আলাদা একটা তুমি স্টাইলিং দেখতে পাবে। কি কি দেখতে পাবে যদি ইন্সপেক্ট করো, ঠিক আছে, যদি ইন্সপেক্ট করো দেখবে, দেখো, দেখো নিজে থেকে একটা তোমার সিএসএস নিয়ে নিয়েছে, সবার একটা করে ডিফল্ট একটা সিএসএস আছে আগে থেকেই, এগুলো কিন্তু আমরা লিখিনি, এগুলো কিন্তু বুটস্ট্র্যাপ নিজে থেকে ম্যানেজ করছে, নিজে থেকে সিএসএস গুলো সব লিখে রেখেছে H1 ট্যাগের জন্য, ঠিক আছে। মার্জিন টপ 0, মার্জিন বটম, দেখো এর মার্জিন বটম একটা আছে, ঠিক আছে, এটা এত এত আরইএম এ বলে রেখেছে। আরইএম মানে হচ্ছে তোমার ইয়ে, মানে 1 আরইএম মানে হচ্ছে তোমার 16 পিক্সেল, ঠিক আছে, 16 পিক্সেল। দেখো এর ফন্ট ওয়েট কত আছে, লাইন হাইট কি আছে, কালার কি আছে, এগুলো সব বলে রেখেছে। এবারে ধরো, ধরো বাটন, ঠিক আছে, ধরো আমি চাই যে একটা বাটন করতে, বাটন, যদি ক্লিক মি, ঠিক আছে। তো বাটনটা যদি আমি সিএসএস ছাড়াও দিই, মানে কোনো ক্লাস ছাড়াই আমি দিই, তাহলে তখন দেখতে এরকম হবে। এবার এখানে, আচ্ছা। এখানে আমাকে ক্লাস, আমাকে বলতে হবে যেটা অলরেডি মানে বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে সেটা মেনশন করা আছে, আমি তোমাকে করে দেখাচ্ছি। ধরো একটা বিটিএন, বিটিএন যদি দিই তাহলে এরকম দেখতে হবে। এবার দেখো বিটিএন এর জন্য কি সিএসএস লেখা আছে, দেখো এই দেখো, এই এতগুলো সিএসএস লিখে রেখেছে বিটিএন এর জন্য, বিটিএন ক্লাসটার জন্য, লক্ষ্য করে দেখো। এবারে আমি চাই চাই একটুখানি একটুখানি অন্যরকম কালার দিতে, আর একটু অন্যরকম, আমি বিটিএন, বিটিএন প্রাইমারি, PRIMARY। তো সেক্ষেত্রে কি হবে দেখো, দেখো কিরকম হয়ে গেল, হোভার করো, একটা আলাদা ইফেক্ট হবে। এবার বিটেন প্রাইমারের জন্য দেখো আর আলাদা সিএসএস লিখে রাখা আছে, দেখছো? মানে এখানে কি, যদি মানে অ্যাকচুয়ালি তোমাকে এগুলো মনে রাখতে, মুখস্থ করতে হবে না। তুমি যদি এখানে আসো, দেখো এ হচ্ছে যে এ দেখো এখানে না, ওরা ব্রেক পয়েন্টটাকে কিভাবে ওরা মানে নিজেরা ওটাকে তোমার মানে কি বলবো ক্যালকুলেট করছে, ঠিক আছে। যদি আমি যদি বলি ক্লাস, ঠিক যদি বলি যে এস এম, এস এম মানে হচ্ছে কি
ফাইভ সিক্স 576 পিক্সেল বা তার বেশি। যদি আমি বলি এমডি মিডিয়াম, তার মানে কি 768 পিক্সেল বা তার বেশি। লার্জ স্ক্রিন মানে 992 পিক্সেল বা তার বেশি। এক্সট্রা লার্জ স্ক্রিনও হয়, বুঝলে, 1200 পিক্সেল বা তার বেশি। আর এক্সট্রা লার্জ সেটা হচ্ছে 1400 পিক্সেল বা তার বেশি। এক্সট্রা লার্জ মানে কি, কোনটা বলো, যেগুলো ধরো তোমার 32 ইঞ্চি স্ক্রিন, ঠিক আছে, 28 ইঞ্চি স্ক্রিন, এগুলোকে। এবারে হচ্ছে যে, ধরো, আচ্ছা তুমি কি পাশাপাশি করছো? অসুবিধা হচ্ছে কোথাও, বলো। হ্যাঁ, করছি। একটু হ্যাঁ, পিছিয়ে গেছি। হ্যাঁ, তুমি তাহলে করো। আরে তুমি আমাকে বলবে যে আমাকে একটু দাঁড়াও, আমি এটা করছি। তুমি না বললে বুঝতে পারবো না তো। তুমি কি লজ্জা পাচ্ছ? না, না। এমপি ম্যাম, মানে তোমাকে আমার কাছে পড়তে পাঠিয়েছে, তার একটা কারণই আছে, এমনি এমনি পড়তে পাঠায়নি। মানে চট 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 করে কাউকে রেফার করে না আমার কাছে। ও, হুম। আচ্ছা। তোমার প্রবলেম মানে খুব হচ্ছে, আটকে গেছে, ওই জন্যই এখানে তোমাকে পাঠিয়েছে ম্যাম। হ্যাঁ স্যার, আমার ফার্স্ট এক্সামে 16 পেয়েছি। আচ্ছা, লাইক আচ্ছা, জাস্ট তুমি পাস্ট। তুমি মানে, হ্যাঁ, পাস ঠিক আছে। তুমি কি এটা জানতে পেরেছো যে তোমার কোনটা কোনটা থেকে তোমার অ্যাকচুয়ালি মানে নম্বরটা কাট হয়েছে? ম্যাম রিমার্কস দিতে গিয়ে বললো যে ইউ আর টেরিবল ইন কোডিং। এ বাবা, আচ্ছা। তো টেরিবল না হয় সেটা তো বুঝলাম, তো সেটা থেকে কি করে নিজেকে রিকভারি করবো সেটাও ম্যাম বলেনি? কি কি করলে সে টেরিবল থেকে জিনিসটা গুড হবে, এটা তো বলা উচিত ছিল। ঠিক। স্যার, সিরিয়ানটা বুটস্ট্র্যাপ লাইব্রেরিতে পাবো? দেখো, সিরিয়ালটা কোথায় পাবে? তুমি নর্মাল আগে গুগলে টাইপ করবে বুটস্ট্র্যাপ, ঠিক আছে, এলো, প্রথম লিঙ্কে ঢুকবে। হুম। ঢুকলাম, আগে এতটুকু যাও, তারপরে বলছি। আহ, হলো, এবার এখানে এই হুম, পেজটা খুলেছে। হুম, এখানে রিড দ্য ডক্স, এটাতে ক্লিক করবে। হুম, হয়েছে? হুম। এবারে নিচে একটু স্ক্রল করবে, এইখানটায় তোমার সিরিয়ালটা দেওয়া আছে। তুমি চাইলে এইটাকে পুরো কপি করতে পারো, ক্লিক করলে কপি হয়ে যাবে। এখানে কোডের মধ্যে এসে পেস্ট করতে পারো, ঠিক আছে। হুম। পেস্ট করে এই দুটোকে তুমি নিচে শুধু বসিয়ে দেবে, এই লিংকের নিচে এই দুটো ফাইল আপাতত বসিয়ে দাও। তুমি স্ক্রিনটা শেয়ার করো, আমি তোমাকে বলে দিচ্ছি। দাঁড়াও স্যার। জেএসটাও তো হুম, জেএসটাও করতে হবে, করবো। আলাদা আলাদা করে স্ক্রিপ্টটা। করতে হবে। হ্যাঁ, স্ক্রিপ্টটা, বডি ট্যাগের, বডি ট্যাগটা যেখানে শেষ হচ্ছে তার ঠিক উপরে। স্যার, তোমার স্ক্রিনটা দেখাও না। হুম।
বলো কোনটা কোনটা কোন ট্যাবটা দেখবে? আহ, যেটা তুমি কোডটা লিখেছো। আচ্ছা, দাও। ডান। তুমি এখন মানে এখন তোমার কলকাতায় নেই তাই তো? না স্যার। কোথায় যেন বলেছিলে জায়গাটা? ভেলোর, তামিলনাড়ু। ও আচ্ছা, পুজোতে তোমাদের ছুটি দিয়েছে? না স্যার। ও আচ্ছা, ওরা তো ওখানে তো দেবে না, তা যদি ওয়েস্ট বেঙ্গলের হতো, আন্ডারে হতো, তাহলে হয়তো হতো। এখানে না, ওই 50-60% বাঙালি, আচ্ছা কিন্তু তাও দেয় না। ওরা ওই দিওয়ালি টাইমে দেয়, আচ্ছা। বাট তাতে অলরেডি তোমার টাইমটা চলেই যায়। আর ইন জেনারেল এক্সাম থাকে ওই সময়টা, মানে লাস্ট টাইম আমাদের এক্সাম ছিল অষ্টমী অবধি। এই অষ্টমীতে এক্সাম? তো ওই তুমি আগের বছর নবমীটা পেয়েছিলাম শুধু ছুটি, ওই এক্সামের পরে একদিন। আর এইবার তো সেরকম কোনো ছুটি নেই, শুধু সানডে তোমার ষষ্ঠী পড়েছে। তো ওই দিনটা বাইরে এরকম কিছু বেঙ্গলি ক্লাবস আছে, হুম, তো তাদের ওখানে যাব। আচ্ছা, ফ্রেন্ডরা মিলে। হ্যাঁ হ্যাঁ, বাঙালি অনেকে। হুম, মানে তোমার ওখানে ফ্রেন্ড না থাকলেও তুমি ওখানে গেলে ফ্রেন্ড হয়ে যাবে, কারণ সবাই বাঙালি। তো হুম, বুঝতে পারছি। হয়ে গেছে স্যার। হুম, ঠিক আছে, ঠিক আছে। এবারে হচ্ছে যে ধরো আমি এখানে একটা মেইন একটা ট্যাগ দিলাম, ঠিক আছে? তার আমি ক্লাস, কি ক্লাস হচ্ছে কন্টেইনার। আর এই জিনিস জিনিসপত্রকে ধরে আমি এর মধ্যে ফেলছি। আচ্ছা। এবারে আমি আউটপুটটা দেখতে চাই কিরকম হয়। রিফ্রেশ করলাম, দেখো কি হলো। আমি যদি আজকে ইন্সপেক্ট করে, হুম, আমি কোডটা একটু দেখি। বডি ওপেন করতে হবে এখানটা, দেখো দেখো এখানে, দেখো কন্টেনার তোমার কিরকম ভাবে সিএসএস গুলো নিচ্ছে। মিন, আচ্ছা ম্যাক্স মানে কি বলো তো? ম্যাক্স মানে হচ্ছে কি ছিল, যে আমি জিরো থেকে ধরো ওই
525 পিক্সেল পর্যন্ত কিভাবে কাজ করবে সিএসএসটা, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। অতটা পর্যন্ত। মিন মানে কি 1400 পিক্সেলের ওপর থেকে কি তোমার সিএসএস হবে সেটা তোমার এখানে হুম, বলা আছে। তো এইখানে যেহেতু মানে আমার ল্যাপটপের স্ক্রিনটা 1400 পিক্সেলের বেশি, তাই আমার ক্ষেত্রে কন্টেনারের ম্যাক্স উইথ হবে হচ্ছে 1320 পিক্সেল। আচ্ছা। এখানে দেখো ও সিএসএস গুলো লিখে রেখেছে, হুম, বুটস্ট্র্যাপের টিম, নিজস্ব টিম যারা, তারা কেউ না কেউ লিখে রেখেছে। এবং সব থেকে মজার জিনিস কি, যে তুমি যদি আজকে এই যে সিরেনটা যে কপি করেছিলে না, হুম, এইটাকে এনে যদি তুমি এখানে পেস্ট করো, দেখতে পাবে, দেখো একটু যদি তুমি এখানে লক্ষ্য করো, তাহলে দেখবে যে ধর এখানে কোনটা ইউজ করেছি, এখানে কন্টেন্ট ইউজ করেছি তো, এই হুম। কন্টেন্টটাকে দেখো আমি এখানে সার্চ করছি, দেখো প্রত্যেকটা তোমার এখানে আলাদা আলাদা করে তোমার দেখো, এখানে এখানে ভ্যারিয়েবল বানিয়ে রাখা আছে, ঠিক আছে? কিন্তু দেখো এই দেখো দেখো বলা আছে, দেখো উইথ 100%, ঠিক আছে? প্যাডিং রাইট একটা ক্যালকুলেশন করে ভ্যালু করা আছে, প্যাডিং লেফট একটা ভ্যালু ক্যালকুলেশন করে বসানো আছে, ঠিক আছে? হুম, মানে সিএসএস গুলো এখানে লেখা লেখা আছে, এই দেখো। মানে এখানে সিএসএস সিডেনটা যেটা কপি করেছে কি আছে, সিএসএস, ওখানে সিএসএস লেখা আছে। হুম, ডিসপ্লে ফ্লেক্স বলা আছে, কার্ড ডিসপ্লে ফ্লেক্স বলা আছে, রো, রোটা আমরা দেখবো একটু একটু পরে দেখবো। তার আগে আমি চেষ্টা করছি যে তোমার যে তোমাদের যে প্রফেসর যে আছে সে যে ডকটা দিচ্ছে সেটাই ফলো করে যাওয়া। তো দেখো কন্টেনারে হচ্ছে এরকম, এবার যদি আমি যদি এখানে করি কন্টেনার ড্যাশ এসএম, সেক্ষেত্রে কি হবে? স্মল স্মল, হয়ে যাবে। স্মল হয়ে যাবে। আগে দেখি এসএম, এসে এখানে আমি, তো দেখো কন্টেনার এসএম এর ক্ষেত্রেও তোমার সিএসএসটা লেখা আছে। এটাকে যদি আমি ছোট করি, তো দেখো দাঁড়াও, এই এই ক্ষেত্রে দেখো যখন এই একদম ছোট স্ক্রিন, তখন দেখো হুম, তোমার কি সিরিজটা কাজ করছে। দেখো এখানে তুমি লক্ষ্য করে দেখো তোমার কোনো মার্জিন নেই, প্যাডিং কত আছে, 12 পিক্সেল। হুম, এবার এটা থেকে একটু বড় করলাম, দেখো মার্জিন চলে এলো তখন 24 পিক্সেল, দুদিক থেকে প্যাডিং 12 আছে, মার্জিন বেড়ে গেল। যেই হুম, ছোট স্ক্রিনে চলে যাবো দেখো মার্জিন জিরো, কোনো কোথাও কোনো হুম, মার্জিন নেই। এটা হচ্ছে লেআউট, বুঝলে? এটাকে বলা হচ্ছে কম্পিউটার একটা লেআউট বলা হয়। হ্যাঁ, হুম, এটা দিয়ে কি হচ্ছে, তুমি দেখতে পাবে যে তোমার কতটা প্যাডিং আছে, কতটা বর্ডার আছে, কতটা মার্জিন আছে। তো দেখাচ্ছি, তো এখানেও মানে সিএসএস দিয়ে এগুলো মেনটেন করা হচ্ছে। যেই আমি বড় স্ক্রিনে চলে যাবো তখন এখানে মার্জিনটা চলে আসবে। আর এরাও দেখো কি করেছে, দেখো মার্জিন দিয়ে কি করেছে, মানে এর একটা উইথ দিয়েছে, ঠিক আছে? প্যাডিং রাইট আর দিয়েছে, দিয়ে এরকম মার্জিন লেফট অটো, মার্জিন রাইট অটো করে রেখেছে, ঠিক যেরকম ভাবে আমরা করছিলাম। বুঝলা? হুম, তো মেইনলি আমরা কোনটা ইউজ করি বেশিরভাগ সময়, এইটাতে ইউজ করেছিলাম কন্টেনার এসএম। তো কন্টেনার এসএম এর ক্ষেত্রেও সেম, তোমার সেম ভাবেই কাজ করবে প্রায়। দেখো এক্ষেত্রেও দেখো, দেখো কোনো মার্জিন নেই, ঠিক আছে? আর যদি হুম, বড় স্ক্রিনে যাই তোমার একটা দুপাশে একটা মার্জিন চলে এলো। এবার হুম, হচ্ছে যে তুমি ধরো চাও যে আমি না, আমি এরকম চাই না, আমি চাই যে আমার স্ক্রিনটা যাতে কন্টেন্ট উইডথটাতে ফুল থাকুক। সেক্ষেত্রেও একটা ক্লাস আছে ফ্লুইড, FLUID, ফ্লুইড। দেখো উইডথটা তোমার ফুল হয়ে গেল, দেখো মার্জিন নেই, দেখো শুধু প্যাডিংটাই আছে, মার্জিনটা কিন্তু নেই। দেখছো? হুম। বুঝতে পারছো তো? হ্যাঁ, হ্যাঁ। হুম। তো এই হচ্ছে ঘটনা। এবার হচ্ছে যে 1.5 REM মানে কত বলো তো? হ্যাঁ। 1.5 REM মানে কত, 1 REM যদি 16 পিক্সেল হয় তাহলে 1 REM তাহলে কত পিক্সেল? 24 পিক্সেল, ঠিক আছে? 24 পিক্সেলের সাথে তুমি যদি 24 পিক্সেলকে যদি ইনটু, সরি ইনটু হুম, 0.05 দিয়ে করো, তাহলে কত হচ্ছে, 12 পিক্সেল। হুম, তাই তো? এই দেখো এখানেও করা আছে কি, ক্যালকুলেট একটা ফাংশন, ক্যালকুলেশন। আর যেরকম তোমার কি পাইথন ছিল তো, পাইথন,
হুম পাইথনের মধ্যে এরকম ফাংশন থাকে, ঠিক আছে, ক্যালকুলেট করার জন্য। তো একটা ফাংশন বানাও সিএসএস এ, কি আছে, 1.5 মানে আরএম মানে কি 24 পিক্সেল, 24 × 0.5 করলে 12। দেখো এখানে বাঁদিকে 12, আর দেখো এখানেও সেমই লেখা আছে। তো এটার রেজাল্ট কত হবে, আউটপুট হবে 12। তো দেখো ডান দিকেও 12, বুঝলে? এইটাই হচ্ছে ব্যাপার। এবার হচ্ছে যে তোমার, যদি আমি এখানে যদি করি তোমার ধরো এক্স এক্সেল, এক্স এক্সেল করলে just করে দেখাই শুধু। তো দেখো এক্স এক্সেলের ক্ষেত্রে তোমার কি বলা আছে, যে ম্যাক্স উইথ কত হবে, 1320 পিক্সেল। মানে কখন ম্যাক্স উইথ 1320 পিক্সেল হবে, যদি মিন উইথ 1440 পিক্সেলের ওপর হয়। তো আমার মিন এখন কত, 2310 পিক্সেল, তাই তো? তাই এই দেখো, দেখতে পাচ্ছ এখানে? হুম তো দেখো আমি যেই, দেখো কি হলো, মানে এক্ষেত্রে এখন কি দেখতে পাচ্ছ তুমি, দেখো যেই 1400 পিক্সেলে মানে চলে এলো, ঠিক আছে, তখন এখানে একটা তোমার মার্জিন চলে এলো, আর তার নিচে কি হলো, ফুল উইথ পেয়ে গেল। মানে 1440, 1400, মানে সরি, 1400 পিক্সেলের ওপরে যদি থাকে, 1400 পিক্সেল বা তার ওপরে যদি থাকে, সেক্ষেত্রে কি হবে, তোমার ম্যাক্সিমাম উইথ হবে হচ্ছে তোমার 1320 পিক্সেল। আর যদি তার নিচে চলে যায়, সেক্ষেত্রে কি হবে, ফুল উইথ পাবে, বুঝলে? এবারে এক্ষেত্রে এরপরে আর একটা যেটা চলেছে হচ্ছে এক্সএল। এক্সেল এর ক্ষেত্রে কি হবে, এক্সেল এর ক্ষেত্রে কি আছে দেখো, যদি মিন উইথ 1240, সরি 1200 পিক্সেল যদি হয়, ঠিক আছে, তাহলে হুম সেক্ষেত্রে ম্যাক্স উইথ হবে হচ্ছে 1140 পিক্সেল। যদি আর তার নিচে চলে গেলে দেখো ফুল উইথ, উইথ হচ্ছে ফুল, উইথ 100%, দেখতে পাচ্ছ? হুম হুম। তারপরে তোমার ধরুন আছে এলজি, লার্জ। লার্জ। লার্জ স্ক্রিন কি আছে দেখো, দেখো তোমাকে যদি যাই এখানে ব্রেক পয়েন্ট দেখাচ্ছিল না, লার্জ স্ক্রিনের ক্ষেত্রে কত, 992 বা তার বেশি। তো হুম দেখো, দেখো 992 পিক্সেল বা তার বেশি হলে কি হবে, ম্যাক্স উইথ কত হবে, 960। আর যদি 992 এর নিচে চলে যায় তাহলে কি হবে, দেখো ফুল উইথ। মেক সেন্স? হুম এবারে ধরো তোমার আছে এমডি, এমডিটাও করে দেখি। এমডি আছে আর একটা আছে এসএম, আগে এমডিটা দেখি। এমডি হচ্ছে মিডিয়াম। হ্যাঁ, এবার মিডিয়ামের ক্ষেত্রে কি আছে দেখো, 768 পিক্সেল বা তার বেশি। তো 768 পিক্সেলের মিন উইথ যদি 768 পিক্সেল বা তার বেশি হয়, তাহলে তার ম্যাক্স উইথ হবে 720 পিক্সেল। সাতশো হুম কুড়ি পিক্সেলই আছে, হুম না এটাকে 100% করি। হ্যাঁ, 720 পিক্সেল আছে। এবার যদি আমি এখানে এটাকে যদি ছোট করি, দেখো 768 পিক্সেলের যেই নিচে যাবে, দেখো ফুল উইথ পেয়ে গেল, বুঝলে? হুম 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 আর এসএম এর ক্ষেত্রে কি আছে, 576 পিক্সেল বা তার বেশি। দেখো 576 পিক্সেলের যে নিচে যাব, তখন আমার ওই সিস্টেমটা কাজ করবে না। যদি আমি 576 পিক্সেলের ওপর যদি আমি যাই, তবে হচ্ছে এই উইথটা তোমার একটা, মানে তোমার কি বলবো, একটা ডান দিক থেকে তোমার একটা মার্জিন চলে আসবে, মানে তখন একটা তা ম্যাক্স উইথ তুমি ওখানে মানে অ্যাড করছো, ঠিক আছে? কোনটা ইউজ করলে আহ, জিনিসটা মানে যে কোনো ডিভাইসের রেসপন্সিভ হবে? কন্টেনার, কন্টেনার ইউজ করলে তোমার মোটামুটি সব স্ক্রিনের জন্য তোমার ঠিক আছে। দেখো লার্জ স্ক্রিনের জন্য চলে যাও, আর স্মল স্ক্রিনের জন্য, স্মল স্ক্রিনে কি হয় না, স্মল স্ক্রিনে হচ্ছে কি উইথটা 100%ই রাখা হয়, ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, একটা প্যাডিং থাকে শুধুমাত্র ভেতর থেকে, হ্যাঁ, হুম যাতে একটা বাঁ দিক থেকে আর ডান দিক থেকে একটা যাতে তোমার গার্ড মতন থাকে, যেন গায়ে গায়ে সেটে না যায়, হুম বুঝলে? কন্টেন্ট হচ্ছে তোমার সব এর জন্য ফ্লেক্সিবল।
আর যদি তুমি চাও যে ছোট থেকে বড় সবেতেই তোমার ফুল স্ক্রিন থাকবে, সেক্ষেত্রে তুমি করে দাও ফ্লুইড। ফ্লুইডে কি হবে, ধরো আমি ছোট স্ক্রিনে এসে আমি করছি, এক্ষেত্রেও তোমার 100%, যদি বড় স্ক্রিনে যায় সেক্ষেত্রেও দেখবে তোমার 100%। আচ্ছা। এবার হচ্ছে যে এই যে SM, MD, LG, এক্সেল, XXL, এগুলো যে আমরা নিয়ে আলোচনা করলাম, এটার উদ্দেশ্য হচ্ছে কি, মানে ব্যবহার তুমি কখন করবে, যখন তুমি চাও যে ওই, মানে ধরো, তুমি চাও যে আমি চাই যে 992 পিক্সেল চলে গেলে তবে তাদের একটা ফুল উইথ যেন না থাকে, তোমার ফিক্সড উইথ চলে আসে, তখন তুমি কন্টেনার LG ইউজ করবে। আবার তুমি চাও যে না, 1200 পিক্সেল বা তার বেশি গেলে তখন যেন একটা ধরাবাঁধা একটা কন্টেনার উইথ থাকে, তখন তুমি কন্টেনার ড্যাশ এক্সেল ইউজ করবে। সেম গোস ফর XXL। বুঝলা? আচ্ছা। এই হচ্ছে ঘটনা। এই জিনিসটা যদি তুমি মাথায় ঢুকিয়ে নাও এই এখন, ঠিক আছে, তাহলে তোমার কাছে বাকি বুস্টারটা তোমার কাছে খুব সহজ হয়ে যাবে। এইটুখানি শুধু, এইটুখানি তুমি বলতে পারো যে আমাকে একটুখানি জানতে হয়, মুখস্থ না, এটা এইগুলো জেনে নেবে। হ্যাঁ, SM এ 500 মতন, MD তে 768, LG তে 992, XL এ 1200, XXL এ 1400। এটুখানি মানে মুখস্থ করতে হবে না, জাস্ট আমি বলছি মনে রাখতে। কারণ কি, কারণ তুমি একটা কি চালাকি কি শিখে গেছো, যে তুমি যদি এখানে এসে, ঠিক আছে, তুমি এখানে যদি লিখে দাও, কি লিখবো, XXL, তাহলে কি হবে, তুমি এখানে দেখতে পেয়ে যাবে যে তোমার কোডটা কি আছে। না, এখান থেকে এইভাবে দেখা যায় না অ্যাকচুয়ালি, এটা রিফ্রেশটা করে না, তোমাকে এখানে এসে লিখতে হবে, ঠিক আছে। এটা রিয়াক্ট নয়, এটা রিয়াক্ট হলে হয়তো, এটা তো এমনি CSS কাস্টম। তো দেখো, XXL এ তুমি এখানে দেখতে পেয়ে যাবে যে ছোট স্ক্রিনে তোমার থাকবে না, যদি যতক্ষণ না তুমি লার্জ স্ক্রিনে যাচ্ছ। লার্জ স্ক্রিন মানে হচ্ছে তোমার 1440 পিক্সেলের উপর। তো দেখো, 1440 পিক্সেল, এটা একে কি করে, একে লার্জ স্কেল, লার্জ তোমার স্ক্রিন হিসেবে ট্রিট করে, ঠিক আছে। তুমি চাও যে আমার 1440 পিক্সেলের নিচে যে স্ক্রিনগুলো ফুল উইথ থাকবে, সোজা কথা। আর যখন আমি ওই এটা পেরিয়ে চলে যাব, 40 পেরিয়ে চলে যাব, ঠিক আছে, তখন আমার যেন কন্টেনার যেন একটা ফিক্সড উইথ যেন থেকে যায়। এমন না হয় যে কন্টেনারের স্ক্রিনের উইথ হচ্ছে 1800 পিক্সেল, কন্টেনারটা পুরো ফুল উইথ নিয়ে চলে গেল। মানে এটা ডিজাইনিং এর উপর ডিপেন্ড করে, বুঝেছো? হুম। এইটা গেল। এবারে আসি হচ্ছে গ্রিড সিস্টেম। একটু জল খাই, দাঁড়াও। গ্রিড সিস্টেমে কি আছে, হচ্ছে যে ঠিক আমরা আগে যে যেরকম ডিজাইনটা করছিলাম না, বাঁদিকে একটা ডান দিকে একটা, ঠিক আছে, তোমরা যদি ওরকম করতে চাও তাহলে তুমি হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিডটাকে ডিজাইন করতে পারো। এবার সেটা আমি একটু ডিজাইন, মানে একটু আমি একটু ড্র করে দেখাই, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। উম, এখানেই মনে ছিল আমার। হুম। গ্রিড সিস্টেমে কি বলছে, আচ্ছা লোড হচ্ছে, এটা লোড হোক। মানে আমাদের যে, ধরো এই কন্টেনারের মধ্যে যতটুকু জায়গা আছে না, ওটা হচ্ছে আমরা যদি, আমরা চাইলে ওটাকে ম্যাক্সিমাম কটা ভাগে ভাঙতে পারি, 12টা। দেখো, এটা নিচ্ছে আপাতত এক্সাম্পলের জন্য, একটু বড় করি। হুম। এবার এইটাকে ধরো আমি যদি ম্যাক্সিমাম কটা ভাগে ভাঙতে পারি, 12টা। কিরকম,
ধরো এর হচ্ছে ধরো 1440 পিক্সেল, ঠিক আছে, বা ধরো তুমি 1200 পিক্সেল, ঠিক আছে। তো হুম। এটাকে তুমি এরকম ছোট ছোট, তুমি একে 12টা ভাগে ভাঙতে পারো। এটা কত হলো? 1 2 3 4 5 6। এবারে এটাকে কপি করে পেস্ট করবো। তো এটাকে একটুখানি সরিয়ে দিই, এটাকে একটু চেপে দিই। গ্রিডটাই হচ্ছে মানে আর একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস। ওইটা হয়ে গেলে তারপরে আর বুঝে গেলে তোমার আর কোনো অসুবিধা হবে না। হুম। তো এরকম তুমি ম্যাক্সিমাম 12টা পিসে ভাঙতে পারো, ঠিক আছে, ছোট 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 করে। হ্যাঁ। তো এইটাই হচ্ছে গ্রিড, মানে এই যে 12টা যে আছে, 1200 পিক্সেল, ঠিক আছে, এটাকে যদি তুমি মানে ধরো 12টা ভাগে ভাগো, তাহলে প্রত্যেকটা তোমার যে যে ছোট ছোট বক্স আছে, একশো ঠিক আছে, পিক্সেল এ 100 পিক্সেল করে উইথ হবে, ঠিক আছে। এবার এইটাকে নিয়ে হচ্ছে আমরা এখানে ডিজাইনটাকে বানাই। তো এইটাকে আমরা কি বলি না, এক একটা আমরা মানে গ্রিডকে আমরা বলি এক একটা কলম, ঠিক আছে। এই একটা কলম, 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 12টা কলম আছে। তো কথার কথা ধরো, আমি যদি চাই যে, তুমি বলবে এটা, ঠিক আছে, আমি যদি চাই যে এরকম যদি দুটো ভাগে আমি রাখতে চাই, তাহলে আমি কটা আমি কলম ইউজ করব? দুটো। না, আমি দুটো ভাগে রাখতে চাই, তাহলে কটা আমি গ্রিড ইউজ করব বা কটা কলম ইউজ করব? এ কটা কলম পাবে 12টার মধ্যে, আর এ কটা পাবে? ছটা ছটা। তাই তো, দেখো তাহলে কি হবে এখানে। আরে, হুম, সেক্ষেত্রে হবে তোমার কল 3। ওকে, সরি, তুমি যেটা বললে কল টু। কল 6 ছটা ছটা, তুমি ঠিকই বলেছো, ওটাই হবে। এটাকে এক মিনিট একটা বড় করি, এটাকে হোয়াইট করলে মনে হয় ফুটবে বেশি। হ্যাঁ, এও ছটা পাবে, আর এও ছটা পাবে, একদম ঠিক আছে। এবারে ধরো আর একটা আমি ডিজাইন বানাই। ধরো এ এই ডিজাইন, আর এই ডিজাইন, এটাকে ছোট করি, এটাকে এদিকে টেনে ছোট করি, এটাকে টেনে এটাকে ছোট করি, এটাকে চাপাই, চাপাই। হ্যাঁ। তো তুমি এবার বলো যে এই ডিজাইনিং এর ক্ষেত্রে এ কটা কলম পাবে? ফোর। হ্যাঁ, এ কটা কলম পাবে, সব মাঝখানেরটা কটা কটাই পাবে? ফোর। হ্যাঁ, ফোর। 4 পাবে, তাই তো। দেখো, কল 4, ঠিক আছে। এক্ষেত্রেও
কল 4, আর এক্ষেত্রে কল 4। ঠিক আছে, তো এই হচ্ছে গ্রিডের কনসেপ্ট। হুম এবারে ধরো এইটা ধরো হচ্ছে তোমার লার্জ স্ক্রিন, এই যে এই এরিয়াটা। আমি একটু এখানে এখানে আমি দেখানোর জন্য কি করবো, এটাকে যদি করি কালো, ইয়েস, ধরো এটা হচ্ছে তোমার, দেখো লার্জ মানে ধরো কত তুমি, দেখো এলজি লার্জ, ধরো এল এ আর জি, লার্জ মানে কত, আমার হচ্ছে তোমার 992 পিক্সেল, ধর আমি ধরো চাইছি হচ্ছে এক্সেল এক্সট্রা লার্জ। এক্সট্রা লার্জের ক্ষেত্রে, এক্সট্রা লার্জের আমাদের এ কত আছে বলো, এক্সেল এর 1200 বা তার বেশি, ঠিক? হুম গ্রেটার আর ইকুয়াল, ঠিক আছে। আর এক্সট্রা লার্জের নিচে কি আছে, লার্জ তো, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে নশো তো ডাউট নেই সামথিং। কোনো, লার্জ, হ্যাঁ লার্জ, এবং এর কত 992 পিক্সেল বা তার বেশি। তো ধরো আমি চাই যে তোমার লার্জ স্ক্রিনে, লার্জ স্ক্রিন বা তার বেশি পর্যন্ত 992 পিক্সেল বা তার উপরে কি হবে তোমার, এরকম তোমার দুটো দুটো করে থাকবে। হুম আর যেই তোমার 1200 পিক্সেল বা তার বেশি হয়ে যাবে তখন তোমার তিনটে তিনটে করে থাকবে। হুম তো সেই ক্ষেত্রে আমাদেরকে কি কোড, মানে কি প্রপার্টি ইউজ করতে জানো সিএসএস এর, সরি বুটস্ট্র্যাপের, এর ক্ষেত্রে হবে হয়ে যাবে হচ্ছে কল LG6, ওকে ওকে, এই ক্ষেত্রে হয়ে আচ্ছা যাবে কল LG6, এই ক্ষেত্রে হবে এক্সেল আহ, এক্সেল এক্সেল, 4। একদম, এক্ষেত্রেও তাই হবে কল এক্সেল 4, এক্ষেত্রেও হবে কল এক্সেল 4। এই হচ্ছে বুটস্ট্র্যাপের গ্রিডের খেলা। সাধারণত তিনটে তিনটে করেই হয়। এবারে আর একটা মজার ব্যাপার, যে আমি যেতে চাই এই স্ক্রিনটায়, এক্সট্রা স্মল। এক্সট্রা এক্সট্রা লার্জ, আচ্ছা মানে কি 1400। XXXL, সরি কত আছে 1400 বা তার বেশি, ঠিক আছে। এখানে আমি এটা একটু ছোট করছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে বলো তো, আমি যদি চাই যে এক্সট্রা লার্জের ক্ষেত্রে 1400 পিক্সেল বা তার বেশি যদি হয়, আমি চাই যে চারটে এরকম স্ক্রিন মেনটেন করবো, চারটে চারটে আমি এরকম বক্স বানাবো, এরকম ডিজাইন করতে হবে আমাকে। তাহলে হুম সেক্ষেত্রে আমি কি ইউজ করব, কোন কি কি ক্লাস হবে আমার, গ্রিড হতে পারে ম্যাক্সিমাম 12টা, তোমাকে তাই হুম ওইটা ধরেই তোমাকে এটা বানাতে হবে, ক্লাসটা বসাতে হবে। কি হতে পারে ক্লাস লজিক্যালি, হুম ভাবো ভাবো ভাবো। দেখো প্রথমে প্রথমে তুমি আগে এটা ভাবো যে এটা কল কত হবে, এটা
ম্যাক্সিমাম কত হতে পারে, 12টাই তো। ফ্লুইড কি এটা? হ্যাঁ না, এক্ষেত্রে তোমার হচ্ছে তোমার মানে কন্টেনারের উইথ কত হচ্ছে, কন্টেনারের উইথ হচ্ছে তোমার 1200 পিক্সেল, ঠিক আছে। এক্ষেত্রে আচ্ছা। তুমি কন্টেনার আছে তোমার 1200 পিক্সেলই, কিন্তু হচ্ছে যে তুমি লার্জ স্ক্রিনের ক্ষেত্রে আমি এরকম চারটে আমি দেখাতে, চারটে বক্স। হুম। হুম। তো সেক্ষেত্রে প্রথমে এ কয় এই এ কটা কলম পেতে পারে ম্যাক্সিমাম, বা কটা গ্রিড পেতে পারে 12টার মধ্যে, যদি চারটে চারটে রাখতে চাই, কটা গ্রিড দিলে ঠিকঠাক হবে। এ পাবে হচ্ছে কল 3, হুম। ঠিক আছে। কি মনে হচ্ছে, ঠিকঠাক তো? ও হ্যাঁ তো, চারটে। হ্যাঁ। চারটে। এও হিসাব মতন পাবে কটা, এও তিনটে পাবে, হুম। এও বাকি তিনটে পাবে, এও বাকি তিনটে পাবে। হুম। বুঝলে? হুম। এবার আমার কি চাই, আমি তো চাই যে এক্সট্রা এক্সট্রা লার্জের ক্ষেত্রে, ঠিক আছে, এক্সট্রা এক্সট্রা লার্জের ক্ষেত্রে, তাহলে এক্ষেত্রে কি করতে হবে, ক্লাস নেম কি হবে আমার, এক্স এক্সেল, হুম। এক্সট্রা এক্সট্রা লার্জ, ব্যাস। এদের ক্ষেত্রে রিপিট হয়ে যাবে সেটা, তো কিছুই না। বুঝতে পারলে ঘটনাটা? হ্যাঁ। এটা হলো থিওরিটিক্যাল, আমি প্র্যাকটিক্যাল করে দেখাবো, ঠিক আছে। আর একটা জিনিস কি হবে, এবারে হচ্ছে যে তুমি দেখবে যে আমরা তখন আমরা কাস্টম সিএসএস দিয়ে তখন লিখছিলাম না প্রত্যেকটা সেকশনের মধ্যে, ডিসপ্লে হুম। ফ্লেক্স, হ্যাঁ। হুম। এবারে দেখবে ওটা আমাদেরকে ইউজ করতে হয় না, তার বদলে আমরা কি করব দেখো, এইখানে ধরো, ধরো আমি আমার একটা সেকশন বানালাম, ওকে, ঠিক আছে। হুম। এটা আমি ধরো বলছি, ধরো হচ্ছে তোমার ধরো একটা, ধরো আমি ক্লাস আমি দিয়ে রাখছি আমার সুবিধার জন্য, বা বা ধরো এটাকে আমি আপাতত ক্লাস দেখছি না, ঠিক আছে। দেখো এর আমি একটা কমেন্ট করছি কি, ধরো গ্যালারি এরিয়া, ঠিক আছে, স্টার্ট, কমেন্ট করে রাখছি স্টার্ট, আর এখানে ওটা হচ্ছে শেষ। এবার আমার রিকোয়ারমেন্ট কিরকম, চারটে বক্স হবে, ঠিক আছে, এটুকু ক্লিয়ার। হুম। তো সেক্ষেত্রে কি করতে হবে আমাকে, আমি একটা ডিভ নেব, ওকে, হুম। ডিভের আন্ডারে আমি একটা ক্লাস নেব, বুস্ট টাইপের একটা ক্লাস ইউজ করবো, কি ক্লাস ইউজ করবো, রো, ঠিক আছে। এবারে আমার কি দরকার, চারটে আমাদের কি দরকার, তোমার বক্স দরকার, হুম। ঠিক আছে। এবার দেখো আমি এখানে ডিভ নেব, ঠিক আছে, ডিভের মধ্যে কল, আমি এই নিয়মটা ধরেই আসি, বুঝলে, আচ্ছা। কল LG6 ধরে আমি বলছি, ধরো কল এলজি হুম। সিক্স ওকে, হুম। কল এলজি সিক্স ধরো হলো, এই একটা বসালাম। স্যার, এই সেকশনটা কি? সেকশন, সেকশন হচ্ছে তোমার ডিভের অল্টারনেটিভ, ডিভ ছিল আগের, সরি ডিভ, ওকে। হুম। হুম। মডার্ন HTML5 এ নতুন নতুন অনেকগুলো ট্যাগ এসছে, সিম্যান্টিক ট্যাগ বলা হয় তাদেরকে। তো আচ্ছা। এইটা হচ্ছে নিউ ট্যাগ, তুমি একটা এটা এটা লেটেস্ট, তুমি সেকশন ইউজ করো, ঠিক আছে। সেকশন বানাচ্ছে মানে একটা নতুন নতুন সেকশন যে তুমি বানাচ্ছ, তখন তুমি সেকশন দিয়ে এটাকে বোঝাও, ঠিক আছে। তাহলে মানে তোমারও বুঝতে সুবিধা হবে, বাকিদেরও বুঝতে সুবিধা হবে, যেটা একটা সেকশন, এটা হুম। একটা নিউ সেকশন। এই সেকশনের আন্ডার হচ্ছে আমরা এখানে আমাদের ডিজাইনগুলো অ্যাড করছি। আচ্ছা, একটা নতুন সেকশন। ইয়েস কারেক্ট, দাও তোমাকে একটা প্রপার এতে দেখে। কথার কথা, আমি যদি আমার এখানে আসি, ঠিক আছে, এইটা হচ্ছে ন্যাপ বার, ঠিক আছে, এটা হচ্ছে হেডার সেকশন, এইটা একটা সেকশন, এই পুরোটা একটা সেকশন, ঠিক আছে। এক্সপিরিয়েন্সটা একটা সেকশন, ওকে। হুম। মাই পোর্টফোলিওটা একটা সেকশন, ঠিক আছে। মাই এডুকেশন একটা সেকশন, কন্ট্যাক্ট উইথ মি একটা সেকশন, ফুটার একটা সেকশন, আচ্ছা। ঠিক আছে, হুম। হলো, ওকে। এবারে আমি তো এখানে ডিপ তো বানিয়ে নিলাম, এবার আমাকে এখানে কি করতে হবে, ইমেজ দিতে হবে,
হুম, ইমেজ আমি কোত্থেকে পাবো? ইমেজ আমার কাছে অলরেডি আছে। আমি যদি এখান থেকে ইমেজ ফোল্ডারটাকে নেব, এসে এখানে পেস্ট করব। দেখুন এগুলো আছে, ইমেজ 1, ইমেজ 2 এইভাবে আছে, ঠিক আছে। হুম, তো ইমেজ 1 নেব, আর এইখানে হুম, একটা নেব, নাইস। ইমেজ ট্যাগ নেব, ডট ফরওয়ার্ড স্ল্যাশ ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজ 2, ঠিক আছে। তো এবারে দেখো আউটপুটটা কিরকম হয়, এরকম এলো। এবার আমি কি বলেছিলাম যে ইমেজ হচ্ছে কি করে না, নিজের মধ্যে তোমার একটা মানে আহ, যতটা জায়গা ওর ম্যাক্সিমাম পেলে ও ইউআই এর মধ্যে প্রপারলি রেন্ডার করতে পারবে, ততটাও রেন্ডার করে। তো অ্যাকচুয়ালি এটা ফিক্স করার জন্য তুমি তুমি এ হয়তো দেখেছিলে যে আমি তোমাকে দেখাই খুলে আগে, তবে খুলে দেখালে তবে বুঝতে পারবে। এখানে যদি যাই, আগের যেটা করেছি বুঝলে, এইখানে হুম, একটা মনে করে দেখো, একটা আমরা ক্লাস ইউজ করেছিলাম উইথ 100%, ঠিক আছে। হুম, হুম, আমি হাতে করে লিখেছিলাম কাস্টম সিএসএস দিয়ে। এইখানে যদি আসি, এখানে একটা তোমার একটা ক্লাস আছে, এটাকে ইউজ করতে হবে, আইএমজি ফ্লুইডটাকে ইউজ করছি। হুম, করে দেখি কি হয়। এখানে কিছু না, একটা কি করব, ক্লাস বসাবো, বসে এইটাকে ইউজ করব। ক্লাস, কি ক্লাস? এই ক্লাসটা। এবার আমি রিফ্রেশ করে দেখি কিরকম হয়। দেখো হলো, হুম, একটা রেঞ্জের মধ্যে এলো। হুম, এইবারে তুমি বলবে যে এইটা এরকম বড়, ছোট এটা এরকম বড় কেন? এটার কিছুই না, কি করতে হবে, এই জায়গায় কে চলে আসবে তোমার, এই যে তোমার যে এটা যে ছোট বড় না, হুম, এইটাকেও হচ্ছে যে তোমার একরকম মানে মানে হাইটের জন্য তোমার একটা ইয়ে আছে, দাঁড়াও দেখাচ্ছি। হুম, দাঁড়াও, দেখো কিছু ক্লাস আছে বুটস্ট্র্যাপের, ঠিক আছে। H-25 যদি করো, তাহলে হুম, হাইট হবে হচ্ছে তোমার মানে 25%। আর এখানে আছে তোমার হাইট হচ্ছে 50%। মানে অ্যাকচুয়ালি কি, যে এখানে যদি ধরো আমি দিই যে H-25, তাহলে কি হবে, প্যারেন্টের যে হাইট আছে তার 25% পাবে। কিন্তু এই সিএসএসটা মানে মানে আমি চাই না যে এখানে ইউজ করতে। এখানে আমি চাই যে, আর অ্যাকচুয়ালি মানে এইটা, এই প্রবলেমটা না বুটস্ট্র্যাপ প্রপারলি সলভ করতে পারে না, বুঝলে। আচ্ছা, তো আচ্ছা, এই ক্ষেত্রে কি হেল্প করবে আমাকে, আমাকে হেল্প করবে কাস্টম সিএসএস। দেখো এইবারে আমি এখানে যাব, স্টাইল ডট সিএসএস এ আসবো, এসে এইখানে এবার এই সেকশনে আমি একটা দিতে পারি ক্লাস, আমি আমার দিচ্ছি গ্যালারি এরিয়া, ওকে। গ্যালারি এরিয়ার আন্ডারে, ঠিক আছে, ডট রো এর আন্ডারে যে ডিপগুলো আছে, ঠিক আছে। আগে তোমাকে দেখায় যে এটা মানে হিট করছে কিনা। দেখো, দেখো একেও পাচ্ছি, এখানে দেখাচ্ছে আসছে, হুম, আর একেও পাচ্ছি যে আছে। এই ডিপের হাইট হবে হচ্ছে তোমার, ধরো আমি বলে দিচ্ছি আম, তোমার 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড আপাতত দি রেড, ঠিক আছে। বা এটাকে একটু বাড়াই, 500 পিক্সেল, ওকে। হুম,
তো আমি বলছি হাইট হবে হচ্ছে 500 পিক্সেল। হ্যাঁ, এবার এখানে এসে, না এক মিনিট, এর হাইট এইভাবে দিলে হবে না। মানে ইমেজের যে এটা আছে, ইমেজের হাইট, আচ্ছা অ্যাকচুয়ালি এইখানে যদি আমি আগে প্রথম হচ্ছে যে কিছু কিছু বলছো? হ্যালো? সরি স্যার, এখান থেকে কেটে গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। আরে এত সরি বলতে হবে না। আমি বলছি আমার কলেজের প্রফেসর নই, তুমি হুম, রিজনটা বলে দিলে হলো, আবার এত সরি। তো দেখো, এটার হচ্ছে কি যে আম, আমি না আগে জিনিসটাকে করি, ঠিক আছে? আমি, এটা তো হলো, ঠিক আছে, আমি যদি এরকম এইটাকে, অ্যাকচুয়ালি ছবিটা এত মানে এ না, উম, এই ক্ষেত্রে কল এলজির ক্ষেত্রে ইমেজের যদি হাইট আমি 200 পিক্সেল করে রাখি, 200 পিক্সেল করে করলে সমস্যা কি জানো তো? অ্যাকচুয়ালি এ মানে ম্যাক্সিমাম যে এর যে হাইট আছে তার মধ্যেই এ মানে অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে? আর হুম। ইমেজের মধ্যে ডাইরেক্ট যেহেতু আমি বলেছি কখনো হাইট ইউজ করবে না, তো এই ক্ষেত্রে তো এরকম দেখাচ্ছে। হ্যাঁ, এইটাকে আমি ভাবছি এটাকে কিভাবে এটাকে করা যায়, যেতে পারে এর আন্ডারে। হাইড অটো, এর ব্যাকগ্রাউন্ড যদি আমি দিই, right, এর ইমেজটাকে আমি উম, যদি আমি বলে দিই 100%, হ্যাঁ, এই ক্ষেত্রে এটাকে করা যায়, ফিক্স করা যায় একভাবে। আর এখানে একটা প্রপার্টি আমি ইউজ করেছিলাম মনে আছে, অবজেক্ট ফিট কন্টেইন, কন্টেন্ট সরি কভার, কভার করলে কি হবে এর মধ্যে পুরো কভার হয়ে যাবে। তো এইখানে তুমি হয়তো একটা জিনিস বুঝতে পারছো যে কি আমাদের কি করতে হচ্ছে, যে আম, আমাদেরকে যে বুটস্ট্র্যাপের যে ক্লাস যে আছে তাকে কাস্টমাইজ করার প্রয়োজন পড়ছে, ঠিক আছে? হুম, তো দেখো, তো অ্যাকচুয়ালি আমি কি করব, আমি ডিপটাকে আমি টার্গেট করছি না। হ্যাঁ, আমি ডিপের মধ্যে আমি ভেবেছিলাম হাইট অ্যাড করে প্রবলেমটা সলভ করবো, আমি সেটা করছি না। আমি কি করছি, আমি এরকম করতে পারি যে গ্রিড এরিয়ার মধ্যে, হ্যাঁ, গ্রিড গ্যালারি এরিয়ার মধ্যে যে কল LG6 বলে যে ক্লাসটা আছে না, হুম, তার আন্ডারে যে ইমেজটা গেছে, সেখানে আমি কি চাই, সেখানে আমি চাই হচ্ছে যে হাইট হবে হচ্ছে 100%, ওকে? হুম। আর অবজেক্ট ফিট কি হবে, কভার, যাতে কভার করে দেয় পুরোটা। তো দেখো, তো এতে কি দেখবে যে এই দেখো বুস্ট্র্যাপের যে ইমেজ ফ্লুইড যে ইউজ করেছিলাম, তার তো একটা ছিল হাইড অটো, তাকে আমি ওভাররাইড করে দিলাম আমি আমার কাস্টম সিএসএস দিয়ে। তো এই জায়গাটা হচ্ছে কি হয়, তোমার দরকার পড়ে যায় হচ্ছে তোমার মানে বুস্ট্র্যাপের যখন ক্লাসগুলোকে কাস্টমাইজ করার দরকার হয়, তখন এইভাবেই করতে হয়। আর একটা জিনিস তুমি যদি একটু লক্ষ্য করে দেখো, তোমাকে তখন বলেছিলাম যে আরে তুমি এটাকে নিচে বসিয়ে দাও, ঠিক আছে? এবারে নিচে হুম, বসানোর কারণ কি হচ্ছে যে ধরো
ধরো আমি একটা ছেলের এক্সাম্পল দিয়ে বলছি, হ্যাঁ। ধরো একটা ছেলে প্রথমে স্যান্ডো গেঞ্জি পরে আছে, ঠিক আছে। হুম তার উপরে স্যান্ডো গেঞ্জির উপর সে, ধরো না, ধরো প্রথমে একটা নর্মাল একটা গেঞ্জি পরে আছে, তার উপর একটা গোল গলাওয়ালা একটা জামা পরলো, তার উপর একটা তোমার ফুল হাতাওয়ালা জামা পরলো। তো লাস্টে কোনটা দেখা যাবে, কি ড্রেসে ফুল পরে আছে? হাতা জামা। ঠিক। তো এইখানে কি হয়েছে, এখানে ধরো এইটা মানে হচ্ছে ধরো একরকম স্যান্ডো গেঞ্জি টাইপের, ঠিক আছে, বুটস টাইপের এটা। এবার আমি একে আমি যদি ওভাররাইড করতে যাই না, হুম ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে আমার যে কাস্টম যে সিএসএস এর ফাইল সেটা আমাকে তার নিচেই রাখতে হবে। তাহলে কি হবে, আমি তাকে ওভাররাইড করতে পারবো, বুঝলে। আর আমি যদি ধরো স্টাইল ডট সিএসএস এর ফাইলটাকে আমি যদি ওভাররাইড করতে চাই মিডিয়া কোয়েরি দিয়ে, তাহলে আমি হুম এখানে রেসপন্সিভ ডট সিএসএস ফাইলটা আছে, সেটা আমি এর নিচে অতি অবশ্যই রাখবো। এটা মনে হচ্ছে আচ্ছা। হায়ারার্কি মেনটেন করা। হুম ঠিক আছে, যেটা আমরা যেরকম রিয়েল লাইফে করি, হ্যাঁ, সেরকমই। হুম তো এইটা হচ্ছে এইভাবে কি করা যায়, এটাকে তোমার করা যায়, এবং হ্যাঁ, এটাকে তোমার মানে মেনটেন করলাম, করা যায়। এবার হচ্ছে আমি ইন্সপেক্টে আসি, যেটা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, যে কল সিক্স। দেখো, কল সিক্স এর জন্য দেখো, আমরা দেখো যে লজিক ধরে চলছিলাম, ঠিক আছে, এখানে আসো। দেখো আমরা আম, কোথায় গেল, হারিয়ে ফেললাম, কাহা গেল, এই তো click। দেখো, এই যে কি ইউজ করেছিলাম, কল এলজি। তো কল এলজির ক্ষেত্রে কি 992 পিক্সেল, ঠিক, 992 পিক্সেল বা তার বেশি। তো দেখো এই ক্ষেত্রে কি হবে, যে আমার এখন এর উইথটা কত, দেখো 992 পিক্সেল বা তার উপরে যখন যায় তখন এটাই কাজ করবে, ওকে। হুম এইটাই তোমার হবে। আর এই ক্ষেত্রে দেখো আর এই কি তোমার হয় হবে বলো। আর এই ক্ষেত্রে তোমার কি হয় বলো। অনেক অনেক। আচ্ছা। হুম হুম। না কিছু না। আচ্ছা, হুম। তো ঘটনাটা কি, যে এখানে যদি লক্ষ্য করে দেখো, এখানে এর উইথ আছে 50%, এটারও উইথ আছে 50%, ওকে। এবার হুম ঘটনাটা কি হবে, যদি তুমি দেখো আমি যে ছোট করছি, এর দেখো এর উইথ অটোমেটিক 100% হয়ে গেল, দেখেছো। মানে কি, এটার অ্যাকচুয়ালি মানে কি জানো তো, এই যে এটা যে লেখা আছে, এর মানে হচ্ছে এই লাইনটার কোডটার মানে তোমাকে বোঝাই যাবে, এরকম একটা জিনিস তো লেখা ছিল। এর মানে হুম হচ্ছে কি, যে রো এর আন্ডারে ইমিডিয়েটলি যে ডিপগুলো আছে তার উইথ হবে হচ্ছে 100%, এবং ম্যাক্স উইথ হবে 100%। প্যাডিংটা তো তোমাকে আমি বলেছিলাম কি করে কাজ করছে, ঠিক আছে। হুম এইগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভেরিয়েবল বানানো, ভেরিয়েবলটা আমি পরে আসবো, ঠিক আছে, এত ভেতরে এখন ঢোকার দরকার নেই। তো মুদ্রা কথা হচ্ছে কি, যে এইটা হচ্ছে মেন হচ্ছে আমাদের মানে এটার মানে দেখতে হবে, যে বুটস্ট্র্যাপ নিজে থেকে লিখে রেখেছে যে রো এর আন্ডারে যারা আছে, ঠিক আছে, তাদের ইনিশিয়ালি তাদের কি উইথ হবে হচ্ছে 100%, মানে ছোট স্ক্রিনে, ঠিক আছে। মানে তুমি যদি কল এমডি করো, কল এলজি করো, কল এক্সএক্সএল করো, সবার ক্ষেত্রে নিয়ম এক, আমি করে করে দেখাবো এক এক করে, ঠিক আছে। এবারে হচ্ছে দেখো, এইটুখানি বুঝতে পেরেছো? হ্যালো, হুম। এইটুখানি বুঝতে পেরেছো? হ্যাঁ। তাহলে মানে এর পরেরটা এগোই। হ্যাঁ স্যার। হুম। তো দেখো এবার আমি এটাকে নিয়ে কপি পেস্ট করছি, এরকম ফেলে দিলাম। তাহলে এই ক্ষেত্রে আউটপুটটা কি হওয়া উচিত বলো তো, বাকি দুটো কোথায় আসবে, বাকি দুটো যে তোমার যে ইমেজ যে আছে, যেটা আমি এখন এক্ষুনি অ্যাড করেছি, এই দুটো হুম কোথায় দেখাবে, পাশাপাশি না নিচে নিচে? কল সিক্স এখানে হয়ে গেছে, ঠিক আছে। হুম। তাহলে হিসাব মতন বাকি দুটো ছবি কোথায় আসবে, নিচে নিচে না নিচে। এর পাশাপাশি? নিচে। নিচে। দেখি রিফ্রেশ করে দেখি, হ্যাঁ, আমাদের নিচেই আসছে, ঠিক আছে। তার মানে কি, তার মানে আমরা যেটা জেনেছি এখন সেটা ঠিক, যেহেতু হুম উইথ এতটা আছে, জায়গা নেই, অবভিয়াসলি কোথায় আসবে, নিচেই আসবে। হুম এবারে
আমার রিকোয়ারমেন্ট কি আছে, এক্সট্রা লার্জের ক্ষেত্রে যখন 1200 পিক্সেল বা তার বেশি হবে তখন যেন তিনটে তিনটে করে দেখি। তো দেখো, আমি যদি এখন 1200 পিক্সেলের উপরে আছি, তো হুম আমারও কিন্তু এখনো দুটো দুটো করেই দেখাচ্ছে, কারণ আমার ওই ক্লাসটা এখনো বসাইনি। হুম আমাকে কি করতে হবে, কল এলজির পর আমাকে এখানে লিখতে হবে কল এক্সেল, কটা করে চাই, চারটে তিনটে তিনটে, চারটে চারটে না না, তিনটে বক্স চাই এক্সট্রা লার্জের ক্ষেত্রে। এক্সেল ভার্সেল। হ্যাঁ, তাহলে কল এক্সেল 4, হুম এখানে বলতে হবে কল এক্সেল 4। ওকে, সবের হুম জায়গায় গিয়ে আমাকে লাগাতে হবে কল এক্সেল 4, এক এক করে লাগিয়ে ফেলি। এখানে লাগালাম, এখানেও অ্যাড করে দিলাম, এখানেও অ্যাড করে দিলাম, হলো। হুম তো দেখো, হলো, তিনটে হুম তিনটে করে এলো। আমার রিকোয়ারমেন্ট কি ছিল, যে 1200 পিক্সেল বা তার উপরে তিনটে তিনটে করে যেন দেখায়। হুম এবার যেহেতু নিচে জায়গা নেই, তাই কি হলো, তোমার এ নিচে চলে এলো। হুম ঠিক আছে, হুম এইবারে আমার আর একটা কি রিকোয়ারমেন্ট ছিল, বলো এটা কি ছিল? কল এক্সএক্সএল 3। হ্যাঁ, মানে যখন 1400 পিক্সেল বা তার বেশি হবে, আমার স্ক্রিন বড় হবে, হুম তখন আমার রিকোয়ারমেন্ট কি, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি চারটে বক্স দেখাতে চাই একসাথে। তাহলে কি করব, আমি এখানে লিখবো কল এক্স এক্স এল, এক্সট্রা এক্সট্রা লার্জ 3। মানে তুমি তিনটে করে গ্রিড নাও, তুমিও তিনটে করে গ্রিড নাও, তুমি এখানেও হুম তিনটে করে গ্রিড নেবে, তুমিও অতি অবশ্যই তিনটে করে গ্রিডই নেবে। তো হুম দেখো, আর আমি যদি এখন রিপ্লেস করি, এখন তো দেখতে পাবো না, আমাকে 1400 পিক্সেল ছাড়াতে হবে। দেখো, 1400 ছাড়ালাম, চারটে হুম করে দেখাচ্ছে, যেটা আমার রিকোয়ারমেন্ট ছিল। হুম এর নিচে চলে যাবো তখন একটা করে, যদি আর যে 992 এর যা উপরে যাব তখন দুটো করে লার্জ স্ক্রিনটাকে ক্রস করব। দেখো, লার্জ, তারপর এক্সট্রা লার্জকে ক্রস করব, তিনটে করে এক্সট্রা এক্সট্রা লার্জকে ক্রস করব, লার্জে ঢুকবো, চারটে করে। এবারে একটা মজার ব্যাপার তুমি লক্ষ্য করে দেখো, যে সবার মধ্যে একটা একটা করে গ্যাপ আছে, দেখতে পাচ্ছ? হুম একটা গ্যাপ, একটা গ্যাপ। এই গ্যাপটা কি, এটাও কি সিএসএস নিচে থেকে লিখে রেখেছে। এই দেখো, তুমি যদি আসো নিচের দিকে দেখো, এটাও বলা আছে। এই যে এবার দেখো, প্যাডিং রাইট, প্যাডিং লেফট। হুম এবারে তুমি বলবে যে দাদা এইটা কি, এই এইটা তো বুঝলাম কোনোভাবে, এটাও বুঝলাম, কিন্তু এইটা কি বিএস গ্লাটার এক্সটা কি, হুম এটা হচ্ছে কোথাও না কোথাও ওরাই বুটস্ট্র্যাপের টিমরাই লিখে রেখেছে, যে বিএস গ্লাটার এক্স মানে হচ্ছে 1.5 আরইএম, বুটস্ট্র্যাপ হচ্ছে আরইএম এ কাজ করে, ঠিক আছে, আচ্ছা রুট এলিমেন্ট। মানে 1 আরইএম মানে 16 পিক্সেল, তো 1.5 আরইএম মানে হচ্ছে তোমার ওই 24 পিক্সেল মতন, ঠিক আছে। হুম হুম, তো ওই দেখো তোমার এখানে হিসাব করে, তোমার এখানে হচ্ছে বাঁদিকে হচ্ছে বা প্যাডিং রাইট হচ্ছে 12 পিক্সেল, আর প্যাডিং লেফট হচ্ছে 12 পিক্সেল। এবং এটা অটোমেটিক কি হয়, তোমার নিজে থেকে অ্যাডজাস্ট হয়, এটা নিয়ে আমার কোনো চিন্তা করার দরকার নেই। দেখো, দেখো এই ক্ষেত্রে দেখো, তোমার যখন স্ক্রিন ছোট হবে তখন ওর কোনো প্যাডিং এখন, প্যাডিং থাকবে কিন্তু মানে রেসপন্সিভ থাকবে প্রপারলি। ওকে, হুম দেখো এরকম দেখতে লাগবে। এবারে আর একটা হচ্ছে যে, দেখো বুটস্ট্র্যাপ, এটা ভুলে গেছি, বুটস্ট্র্যাপ গ্রিড, একটা গ্যাপ বলে একটা বস্তু হয়।
যেরকম আমরা করেছিলাম না, যে এখানে একটা করেছিলাম গ্যাপ। হুম গ্যাপ করেছিলাম কত, আমি বলেছিলাম যে আমার চেয়ে ওয়ারিয়েন্ট করে, তো এদের মধ্যে একটা গ্যাপ চলে এসেছিল। তো এটাই আমি দেখছি বুস্টাপের কি ক্লাস আছে। দাঁড়াও। আচ্ছা, গ্যাপ থ্রি দেখি। গ্যাপ থ্রি ইউজ করলে কি হয়, আমরা সিরিজটা দেখতে পেয়ে যাব। দেখি, দেখো, গ্যাপ থ্রি মানে হচ্ছে 1 REM, ঠিক আছে। 1 REM মানে হুম কত, 16 পিক্সেল। দেখো 16 পিক্সেল করে তোমার গ্যাপ চলে এসছে। তো এটা সুবিধা কি, এটা হচ্ছে প্রথমত মোবাইল স্ক্রিনে এরকম দেখাবে, ঠিক আছে। আর হুম যখন রিফ্রেশ করলাম, যদি যখন ধরো এরকম হচ্ছে, কি হলো চেষ্টা, 1 মিনিট, একটা গন্ডগোল হচ্ছে। হুম, কেন? ও আচ্ছা, আচ্ছা, দাঁড়াও, এটা আমি বন্ধ করছি আগে, এটা গন্ডগোল করছে। হুম, গ্যাপটা আমি কাস্টম চেঞ্জে দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো না, যে উম, এই যে গ্যাপটা যে আছে না, এটা আমি কিছুই না, এটা আমি এখানে আসবো। আমি কি চাই, যে আমার যে এর ওপরে লিখছি আমি, এ আছে, এর আন্ডারে, ঠিক আছে, যে হুম এর আন্ডারে যে রোটা আছে, হ্যাঁ, গ্যালারি আন্ডারস্কোর এর আন্ডারে যে রোটা আছে, তার আন্ডারে যে ডিপ গুলো আছে, হুম তার মার্জিন বটম আমি দেবো 16 পিক্সেল করে। দেখি, এর আন্ডারে, দেখো 16 পিক্সেল করে চলে এসছে, দেখছো, হুম গ্যাপ চলে এলো। হুম হুম, ওরে বাপরে। একটু এরকম বিহেভিয়ার করছে কেন, কাস্টম দিলে এরকম করছে, বুস্টাপের ক্লাস কেমন ফাটছে। হুম, এটাকে ভুলে গেছি, এটাকে একবার সলভ করা যায় প্রবলেমটা। বুস্টাপের ক্লাসে ফাট, ক্যাচে ক্লিয়ার করো। কি হলো, কোথায় হ্যাঁ ঘাট, না 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 তোমাকে না, আমি এখানে দেখছি। আচ্ছা, উইথ 100% কি করে, ও আচ্ছা, এই বাবা, এই যে, ইস, এটাকে রেখে দিয়েছিলাম বুঝলে, এটা তখন বোঝানোর জন্য করছিলাম তো, হুম সিএসএসটা খাচ্ছিল। হয় হয়, হ্যাঁ। তো এইবার হচ্ছে যে, আমি যদি তোমার ছোট স্ক্রিনে যাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে তোমার এখানে মানে মার্জিন তোমার এই একটা গ্যাপ থাকবে সবার মধ্যে, ঠিক আছে। আর এইবারেও এখানে একটা জিনিস আমি করেছিলাম মনে আছে কিছুক্ষণ আগে, গ্যাপ থ্রি হুম দিচ্ছে, এটাকে সরিয়ে দিচ্ছি আমি। এটা কাস্টম সিএসএস দেখালাম কি করে তুমি এটাকে কাস্টমাইজ করতে পারো, ওকে। হুম কিন্তু দেখো, এক্ষেত্রে যদি আমি গ্যাপ থ্রি ইউজ করি না, এক্ষেত্রেও ও হচ্ছে তোমার একটা তোমার এ নিয়ে নিল, ঠিক আছে, হ্যাঁ, সবার মধ্যে একটা গ্যাপ চলে এলো, ওকে। আর যদি বড় স্ক্রিনেও যাই, তখনও তোমার এটা প্রপার ওয়েতে কাজ করবে। কিন্তু আবার তো সেই গন্ডগোল। আচ্ছা, এটাকে না, এটা দেবো না, এ কোনো কারণে ঘাঁটছে ডিজাইনটা, এটা আমি ইউজ করবো না। হুম, গ্যাপটা ইউজ করবো না।
তো দেখো এই আমার মোটামুটি আপাতত আমার রিকোয়ারমেন্টটা ফুলফিল করছে, ঠিক আছে। হুম। তো এটাকে আমি রাখছি এখন। দেখে নিই, এটাকে একবার করে দেখে নিই। হুম, ঠিক আছে, হ্যাঁ। তো এইটা হচ্ছে কি দরকার, যে মাঝে মাঝে কি হয়, যে আমরা যখন আমাদের ডিজাইনগুলো বানাই না, বুটস্ট্র্যাপের ক্লাসগুলো মাঝে মাঝে ডিজাইনটা ঘাটে, তখন আমাদের কাস্টম সিএসএস লাগাতে হয়। তো এইটাই হচ্ছে পারপাস, যে এইখানে এইভাবে আছে জিনিসটা, ঠিক আছে, হ্যাঁ, প্রবলেম করছে, তো এখানে আমি আমার কাস্টম সিএসএস প্রবলেমটা সলভ করে দিলাম। তো যখন আমরা রিয়েল প্রজেক্ট করি না, তখন আমরা এরকম ভাবেই করি, মানে বুটস্ট্র্যাপ যেখানে দরকার হয়। কারণ বুটস্ট্র্যাপ কি করছে, বুটস্ট্র্যাপ হচ্ছে নিচে থেকে ম্যানেজ করতে সবকিছু। এই যে হুম। রেসপন্সিভ ব্যাপারটা, এটা আমাকে হাতে করে লিখতে হচ্ছে না, ও নিজে থেকে করছে, খুব ভালো কথা, ঠিক আছে। আর এক্সট্রা যে প্রবলেমগুলো সেগুলো নিজে থেকে রিজলভ করছে। আর যেগুলো যেগুলো যেখানে আমাদের গ্যাপ দরকার বা হবার করলে কিছু দরকার, সেগুলো আমরা আমাদের মতো করে নিজে থেকে মেনটেন করছি, বুঝলে? হুম। রেকর্ডিংটা চলছে তো, ঠিক আছে। এবারে তোমার, দেখো তোমার ওখানে কত কিছু তোমার এখানে তোমার স্যার বলেছিল, একবারে হয়ে গেল গ্রিডটা, 4-5টা স্লাইডে বলে গেছে। হুম। তো এতটাই সহজ হচ্ছে গ্রিড সিস্টেম। এবার বুঝতে পারলে গ্রিডের কি কাজ? হুম। আচ্ছা এবার বলো তো, ধরো, এখন হ্যাঁ বলো, হ্যাঁ বলো 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 বলো। না না কিছু কি না। কি প্রশ্ন করছিল বলো। না প্রশ্ন করে নিচ্ছি। আচ্ছা করেছে। আচ্ছা দেখো, ধরো এরকম একটা ডিজাইন আছে, এটাকে তুমি কিভাবে ইমপ্লিমেন্ট করবো এখানে। ধরো আমি আগে আমার একটা নতুন একটা সেকশন বানাচ্ছি, ঠিক আছে। হুম। ধরো এখানে দিচ্ছি, 90-10। হুম, ধরো ক্লাস ধরো কি দিয়ে, এটা তোমার ধরো বলতে পারি, ধরো, ধরো এটা মাই অ্যানাদার গ্যালারি, ঠিক আছে। আমি এখানে রো নেব, ডিপ ডট রো, হুম। এখানে এটাকে এনে ফেলবো, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে সরাচ্ছি আমি আপাতত। আর আমি এখানে একটা আমার মতন করে লাগিয়ে রাখছি। এমডি হলে কি হবে, মিডিয়াম স্ক্রিনের জন্য, হুম। জানি, আমরা এক্ষুনি পড়ে এসেছি। তো দেখো, আর এটার প্রবলেম সলভ করতে হলে কি করব আমরা, এটাকেও আমরা এখানে এসে এটাকে কপি করব, এখানে রাখবো, মাই গ্যালারি এর আন্ডারে, রো এর আন্ডারে যে ইমেজগুলো আছে, ডট রো, রো এর আন্ডারে, রো এর মধ্যে ডিবের আন্ডারে যে ইমেজগুলো আছে, তার হাইট হবে হচ্ছে 100%। কি হলো, খেলো না কেন? আচ্ছা হয়েছে হয়েছে, ঠিক আছে। এবারে তুমি বলো যে, আচ্ছা এমডি মানে বুঝতে পেরেছো তো, এমডি মানে কি? হ্যাঁ মিডিয়াম নিচ্ছি। মিডিয়াম। মিন উইথ যেই 768 পিক্সেল হবে, তখন উইথ হবে হচ্ছে 50% করেই থাকবে। হুম। হুম। হ্যাঁ এবার বলো কি করে করতে পারি। আর যদি 90-10 নিই। হ্যাঁ 90-10 সেটা আমি মানে বুস্ট্র্যাপের আমি গ্রিড সিস্টেমে কিভাবে করবো সেটা আমি, ধরো আমি এমডি এর ক্ষেত্রেই আমি রাখতে চাই, মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রেই, হ্যাঁ, হ্যাঁ। আমি এটাকে আমি আমি মানে একরকম বলতে পারো, এইটাকে আমি, হ্যাঁ 90%, এটাকে 10%, ঠিক আছে। কিন্তু আমি মানে, মানে অ্যাকচুয়ালি এখানে যে, মানে আমার যে যে
বাই ডিফল্ট তো ছোট আসছে, কিন্তু বড় তো। কলাম তো 2 হওয়ার উচিত। হ্যাঁ মানে এখানে হচ্ছে যে এই যে ডিজাইনগুলো যে দেখছো, ঠিক আছে, এইখানে হুম, তোমাকে এমন ভাবে তোমাকে ইউজ করতে হবে গ্রিডটা, এখানেও গ্রিড দিতে হবে, এখানেও গ্রিড দেবে, যাতে তোমার মানে টোটাল করলে যেন 12 হয়। ওকে। আচ্ছা, হ্যাঁ। তো এখানে আমি কল কত দেবো, আর এখানে কল কত দেবো? আগে এখানে তুমি যদি কল দিয়ে 9 ভাব। দিই, হ্যাঁ হ্যাঁ বলো, তারপরে 9 দেবে, এটাকে কত দেবে তাহলে? 3। ঠিক আছে, চলো করে দেখি। আমি এটাকে আপাতত বলছি কল 9 এবং কল 3 মিডিয়াম স্ক্রিনের ক্ষেত্রে। তাহলে কি হবে? আমার রিকোয়ারমেন্ট ফুলফিল হলো কি? অবশ্যই হলো ফুলফিল। হ্যাঁ। এই হচ্ছে ঘটনা, আর কি আছে, আর তো কিছু নেই এতে। হুম, ইজি। এবং যেটা হচ্ছে কি যে মিডিয়াম তো সব থেকে লো, তো তুমি যেটা দেবে লোয়েস্ট স্ক্রিনের সাথে তুমি যেটা দেবে, ঠিক আছে, হুম, সেটা তুমি বড় স্ক্রিনে গেলেও সেই সেম ডিজাইন পাবে, দেখো। ওকে, এটা সবসময় মনে হুম, রাখবে। এটা তোমাকে মানে হয়তো সেমিস্টারে ভাইবা ভাইবা কিছু হলো, তোমাকে কনফিউজ করার জন্য প্রশ্ন করতে পারে। তো ছোট স্ক্রিনে যেটা ডিজাইনটা দিয়েছো সেটা বড় স্ক্রিনে গেলে কি সেই সেম ডিজাইন থাকবে? হ্যাঁ হ্যাঁ, সেই সেম ডিজাইনই থাকবে। এবারে এবারে আমি যদি বলে দিই যে কল এমডিতে ধরো হচ্ছে তোমার থাকবে 6.6, ঠিক আছে, হুম। এমডির ওপরে কি আছে বলো? মিডিয়াম স্ক্রিনের ওপর কল এলজি এলজি। এলজিতে আমি চাই 9 এবং 1। কত, 3, যেটা তুমি হুম, বলেছিলে। তো দেখো, আগে ছোটতে যাই। তো দেখো, ছোটতে 2 2 করে আছে, কত হুম। পেলো? কলেজে উইথ 50 50। এবারে যে আমি বাড়াবে। যেই বাড়বে, দেখো হুম, তোমার কত, কল বেশি এলজি না। মানে কত, কল এলজি মানে হচ্ছে 992 পিক্সেল। হুম, সেই 992 পিক্সেলে ঢুকবে, তোমার এখানে এরকম দেখাবে। তার নিচে যে চলে আসবে 2 2 করে ভাগ হয়ে যাবে, 50 50। হুম, হুম। যেই উপরে যাবে তখন এরকম দেখাবে। এটাই হচ্ছে গ্রিডের কনসেপ্ট, আর কিছুই না। আচ্ছা। ব্যাস। তোমার এখানে দেখি এটা কত, কোথায় গেল, 23, না 22, 21, আর এখানে কত থেকে শুরু হয়েছে? তোমার 15 স্লাইডের তোমার জিনিস, মানে যেটা ছিল 15 স্লাইড, ঠিক আছে, হুম। তার মুদ্রা কনসেপ্ট হচ্ছে এইটা। এবারে বলো, এবারে কি তোমাকে ওই ক্লাসগুলো মুখস্থ করতে হবে? না, না, প্র্যাকটিস করলেই মনে থাকবে। মনে থাকবে, ব্যাস। অটোমেটিক তোমার মানে যখন জিজ্ঞেস করবে, অটোমেটিক তোমার মাথার মধ্যে তখন লজিকটা প্রসেস করবে। আচ্ছা, এই উইথ হলে কোন স্ক্রিন বলেছে, লার্জ স্ক্রিন, লার্জ স্ক্রিনের ক্ষেত্রে এই হবে, এক্সট্রা লার্জ বললে এক্সেল হবে, এক্সট্রা লার্জ বললে এক্স এক্সেল হবে, হুম, স্মল বললে এস এম হবে। ব্যাস, এইটুখানি ফান্ড, আর কিছু নেই। বাকি এরকম আরো অনেক তোমার বুস্টআপের জিনিস আছে, সেগুলো আমি দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, আচ্ছা তোমার কি এটা নিয়ে আর ডাউট আছে বলো, তারপরে আমি আমার কিছু প্রশ্ন আছে যেটা জিজ্ঞেস করবো। না। না, নেই, নেই তো, ঠিক আছে। আমার শুধু কিছুই না, একটাই জিনিস শুধু, সেটা হচ্ছে যে এইখানে আম, যে ছবিটা অ্যাকচুয়ালি ছিল তোমার সিলেবাসে, হুম, হুম, এখানে একটা টাইম হুম, ধরা বাঁধা ছিল, বলছে আমাকে কি ওই টাইমটাই ধরে চলতে হবে নাকি, মানে এরকম আছে যে তার থেকে বেশি সময় নিলে অসুবিধা হবে না। এই যেমন এখানে বলা আছে বুঝতে পারি 6 ঘন্টা, তো 6 ঘন্টা কি এটা কি মানে কলেজের জন্য? হ্যাঁ, হ্যাঁ, এটা কলেজ। আচ্ছা, এটা আমাকে মেনটেন করতে হবে না তো? এটা কলেজে মেনটেন করানো না, এটা জাস্ট লেখা আছে। আচ্ছা, জাস্ট লেখা আচ্ছা, মানে এটা জাস্ট, আচ্ছা বুঝেছি। হুম, কিন্তু আমি তাহলে সিলেবাস। তাহলে কি হয়, তাহলে আমি আমাদের তাহলে জিনিসগুলো কমপ্লিট করতে হবে 6 ঘন্টার মধ্যে। অনেস্টলি, টু বি ভেরি অনেস্ট, এটা পসিবলই না। এই হুম, তো দেখছো গ্রিডটা করতে গিয়ে তোমার লাগলো, গ্রিডটা শুধু বুস্ট্যাপে ঢোকার জন্য আমাকে তোমার কাস্টম সিএসএস থেকে করে দেখাতে হলো। আমি হুম। যদি তোমাকে বুস্ট্যাপ ডাইরেক্ট বোঝাতাম, তাহলে কিন্তু বুঝতে পারতো যে কি প্রবলেম সলভ হচ্ছে, কেন বুস্ট্যাপটা ইউজ হচ্ছে। সরি। না। হ্যাঁ,
তো এইটাই হচ্ছে কারণ, তো ওই জন্য মানে একাডেমিক যে গাইডলাইন যে টাইমিংটা সেটা মানে মেনটেন করাটা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ প্রবলেম হয়ে যায়, কমপ্লিট করে উঠতে পারবো না। হুম। আর তোমার না না, হচ্ছে যে ওগুলো তো সিরিয়াস না। হুম, এবার হচ্ছে যে তোমার যেটা যে আপকামিং যে সেমিস্টার, হ্যাঁ ফিফথ সেমিস্টারে তোমার কোনটা কোনটা আছে আমাকে বলতে পারবে এখান থেকে? স্যার, হুম। পুরো 7 খানা মডিউলসই সেমিস্টারে আছে, আচ্ছা মানে কিন্তু হ্যাঁ বলো বলো। সেমিস্টারটা দেরি আছে, নভেম্বরের শেষের দিকে। হুম, ঠিক বাট আছে। তাও আমাকে তো আগে থেকে করে রাখতে হবে, তুমি শেষের দিকে নিজে থেকে একটুখানি ঘষা মাজা করতে পারো। মানে মডিউল হ্যাঁ, 7 পর্যন্ত নাকি মডিউল 8? আচ্ছা এইটা এইটটা তো, কিছু নেই। এইটা আর এন্ড আছে, এটা তো হাবি যাবে। আর হচ্ছে গিয়ে আম, আমাদের থার্ড মডিউলের কিছুটা অব্দি ফার্স্ট এক্সামে ছিল, যেটা আচ্ছা ইন্টারনাল। এবারে সেকেন্ড এক্সামে নোট যে স্টার্ট করেছে, সো ওরা কিছু পড়াবে, সেটার ওপর থাকবে। আর আহ, ওইটা ওপেন বুক এক্সাম হয়, সো আচ্ছা ওটাতে উই ক্যান ক্যারি আর কপিজ ফর সিনট্যাক্সিং। আচ্ছা, বাহ বেশ ভালো তো বেশ। এটা কি সব জায়গাতেই হয়, মানে সব সেমিস্টারে হয়? এমসিএ ফেমসিএ তে এসব হবে? হ্যাঁ হ্যাঁ, ভিআইটি তে যদি পড়ো তাহলে ক্যাট 2 ইজ লাইক ওপেন বুক, আর ক্যাট 1 তোমার মুখস্থ করে যেভাবে এক্সাম হয় ওভাবে দিতে হয়। আর ক্যাট 2 খুবই ডিফিকাল্ট, কনসেপচুয়াল কোয়েশ্চেন্স থাকে, বিকজ হয়তো কাছে তোমার কাছে বই থাকবে, বাট নট মাচ হেল্প, তো কনসেপ্টস খুব ক্লিয়ার রাখতে হয় ওই জন্য। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝেছি। আর ফ্যাক্ট মানে যেটা ফাইনালস, সেটা হচ্ছে তোমার ওভারঅল সিলেবাসের নর্মাল যেভাবে এক্সাম হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বুঝেছি। ঠিক আছে, হয়ে যাবে, এগুলো যা আছে সবই হয়ে যাবে, এখানে যা যা বলা আছে এক্সট্রা যা যা লাগবে সেগুলো করে দেবো, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, তুমি তাহলে গ্রিডটা দেখো, ঠিক আছে? গ্রিডটা ঠিক করো, আছে। তারপরে তোমাকে আমি বাকি জিনিসগুলো তোমাকে আমি বলছি, দেখিয়ে দেবো। ঠিক হয়ে যাবে আছে। মোটামুটি তোমার। আহ, আম, পরের দিনে আমি বুটস্ট্র্যাপটা আমি দেখি, যদি তুমি বলো যে হ্যাঁ বুটস্ট্র্যাপটা টানলে অসুবিধা নেই, তোমার আরো কিছু লাগবে, তাহলে আরো মানে দুটো ক্লাস আমরা নিতে পারি, ঠিক আছে? হুম। তারপরে হচ্ছে আমাদেরকে এবার যেটা নেক্সট ছিল, কি ছিল জানো এটা, ডাইনামিক ইউজিং যে কোয়ারিটা দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা তুমি হুম। বলো যে তোমার জাভাস্ক্রিপ্টটা কিরকম? আমি জাভাস্ক্রিপ্ট খুব একটা ভালো জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে বুটস্ট্র্যাপটার পেছনে বেশি সময় দেওয়া যাবে না, কারণ জাভাস্ক্রিপ্টটা আমাদেরকে একটু মানে জানতে হবে, নাহলে না যে কোয়ারিটা তুমি বুঝতে পারবে না। হ্যাঁ, হুম। আমি মানে আমি চাই কি, যে মানে একটু মানে তাড়াতাড়ি করেও পড়াতে, আবার মানে এমন হুম। নয় যে স্কিপ করেও চলে যেতে, ঠিক আছে? যাতে হুম। মানে মানে আলটিমেটলি দেখো আমাদেরকে তো মানে এর আন্ডার মানে মানে এ নভেম্বরের মধ্যে তো জিনিসগুলোকে শেষ তো করতে হবে। হ্যাঁ। হ্যাঁ, তো ওইটাই হচ্ছে কারণ, আর কিছুই না। মানে যাতে তুমি অন্তত হুম। মানে জিনিসগুলো, মেন কনসেপ্টগুলো, কোর কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? হুম। বাকি জিনিসগুলো তুমি নিজে থেকে করতে পারো, হুম। বেস কনসেপ্ট যখন ক্লিয়ার হয়, হ্যাঁ। ব্যাস। ঠিক আছে, ঠিক আছে তাহলে, হ্যাঁ তোমার আবার স্যার। কবে তোমার সময় হবে বলো? তোমার এইটা তো আগের সপ্তাহ, ওয়েডনেসডে। ওয়েডনেসডে তুমি করবে তাই তো? ঠিক হ্যাঁ। আছে, ওয়েডনেসডে তাহলে তোমার 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে তাহলে তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে চলো, তাহলে এটা রেকর্ডিংটা তুমি পেয়ে যাবে কি যে মানে আজকের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে। ওকে ওকে, বাস। এমনি দরকার আরো যদি হয়, যদি কোনো ডাউট হয়, তুমি জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? ফোন করে বা হোয়াটসঅ্যাপে, অসুবিধা নেই, বলে দেবো। ঠিক আছে। ওকে ওকে, আর যেটুকু করালাম সেটুকু প্র্যাকটিস করবে, কিন্তু এটা কিন্তু প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আগের হ্যাঁ দিনেরটা হ্যাঁ। না ঠিক আছে তুমি বুঝে যাবে, কিন্তু এটা প্র্যাকটিস না করলে কিন্তু মনে থাকবে না, ভুলে যাবে তুমি। না না, করবো। হুম, ঠিক আছে ঠিক আছে, চলো তাহলে, হ্যাঁ, টাটা।